দামি দামি জিনিসপত্র, লাখ লাখ টাকার জিনিসপত্র, সমস্ত দোকান, সোনা দানার দোকান, ঘড়ি চশমার দোকান, কাপড়ের দোকান, লাইলন ট্যাক্টর, টিসু ইসু মিসু সমস্ত দোকান ফেলে নামাজে চলে যায়। আর তারা যখন হয় সমস্ত মুসলমান আরবের মক্কা মদিনার সমস্ত ফেলে মসজিদে দৌড়ায়। সুবহানাল্লাহ। কি ভাই আমাদের বাংলাদেশে আজান হলে মানুষ দৌড়ে মসজিদ যায় না? পাঠান দিয়ে যায় করে জায়গা তখন যা আসছিলাম কোন মৌলবীরা থাকবার দিব না রে, এগুলো তাস খেলতে দিলাম, একটু আধা আমাদের দিলাম, যে আজান শুরু হয় আস্তে সব ভাগে। রসুল করে আজান শুনে ভাগে শয়তান শয়তান। তবে দৌড় ঠিকই আছে, আরবেরা আজান শুনলে দৌড়ে মসজিদে যায়, আর বাঙালিরা আজান শুনলে দৌড়ে মারে যায়, এক্সিবিশনে যায়, বাজারে যায়। আমি বলি যদি কোনদিন সৌদি আরব যাবো, আল্লাহ যদি কোনদিন দোয়া করেন, আমি সেদিন সেদেশে গিয়া তাদের সঙ্গে আলাপ করে বলবো, ও ভাই রে, ও দেশের মানুষেরা ওরে তোমাদের 2টা খাজা লাখ খুশি হইয়া তোমাদেরকে 2টা বদলা দিয়েছে, আমাদের মহব্বত আর কালামের মহব্বত, এই জন্য আল্লাহ তোমাদেরকে সোনা আর তুল সম্পদ দান করেছে। ঠিক না ভাই? আমার সে কোরআনের মাদ্রাসা, হায়রে তার বাঙ্গালেরা, তার হাফেজের বেতন নাই, তার জাগির নাই, সিরা কোরআন শরীফ পরে কেউ একটা কোরআন কিনা দেয় না। সৌদি আরবরা কয় হারে বাঙালি এতই গরিব হয়েছে, সিনেমা হল বানাইতে গরিব হয় না, এক্সিবিশনে গরিব হয় না, হাউসেতে গরিব হয় না, জোয়ায় গরিব হয় না, তাসে গরিব হয় না, ব্র্যান্ডিতে হুইস্কিতে তামদের বোতল কিনতে গরিব হয় না, আর টয়টা গাড়ি কিনতে আর পাকা বাড়ি করতে আর 4-5টা নারী করতে তা গরিব হয় না, আর কত কিছু খরচ করে তা গরিব হয় না। এই মাদ্রাসার জন্য গরিব হয়, চান্দাও দেয় না, বিল্ডিংও হয় না, জাগিরও হয় না, পুরানো হয় না। এই জন্য গত কয়েক মাস দেখতেছি সৌদি আরবের মানুষেরা লাখ লাখ কোটি 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 কোরআন শরীফের নুসখা ছাপিয়ে সারা দুনিয়া বিতরণ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কত বড় মেহেরবানি, লাখ লাখ নয় কোটি কোটি কোরআন শরীফ ছেড়েছে, তাই না? কোটি কোটি ছড়াই গেছে। মানুষ যে বেঈমান হয়, কবরকে পূজা করে, শিরক করে, তৌহিদ বুঝে না, এই মানুষকে বোঝার জন্য আরবি বইগুলি বাংলা অনুবাদ করে করে ওই কুয়েতের সরকার, ওই লিবিয়ার সরকার, লেবানন সরকার, উগান্ডার সরকার, বাহরাইন সরকার, কাতার সরকার, আবুধাবি মক্কা মদিনা, সেই মক্কা মদিনার ভার্সিটি থেকে প্রিন্সিপালেরাও, ভাইস চ্যান্সেলর, সেই সমস্ত বইগুলি বাংলাদেশের অ্যাম্বাসেডর, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের মন্ত্রী সংস্থা যারা আছেন তাদের মাধ্যমে অনুবাদ করে করে বাংলা লোককে বিনামূল্যে বিতরণ করে। তবু তো বুঝো না মুসলমান বাঙালি, তবু তো কবরে পড়ে থাকলো, তবু তো পীরের পায়ে সেজদা করলো, তবু তো ওই যে ঘোড়া পীরের দরকারে যায়, কুমির পীরের দরকারে যায়, বিড়াল পীরের দরকারে যায়, শিয়ালবাদের দরকারে যায়, কাসিম পীরের দরকারে যায়, গোদা পীরের দরকারে যায়, ল্যাংড়া পীরের দরকার যায়, পাগলা পীরের দরকার যায়, বাড়ি পালার দরকার যায়, চাষা পাগলার দরকার যায়। চাষা পালা বাড়ি পাগলার নাম শুনছেন? শুনছেন? এটা কোন জেলার মধ্যে আছে? কোন শহরে? বগুড়া শহরে। 2 বছর আগে আলতাপন্নতা খেলার মাঠে ভাষণে ডিসিএডিসির সামনে বলেছিলাম যে এটা জিয়াউর রহমানের দেশ, উন্নত শিক্ষিত কালচার সিভিলাইজড এখন, কিন্তু খবর বোঝাটা শুরু হয়েছে। আগে ছিল মহাস্থানে শাহ সুলতান ইব্রাহিম বলখি মাইসা রহমতুল্লাহ, রাজা পরশুরামের সঙ্গে যুদ্ধ করে ইসলাম কায়েম করে ওইখানে সে মরে, তার গুরু জিয়ারত করে, ভালো কথা, সেখানে সেজদা করে পয়সা হয়, ইনকাম দেখে। এখন দক্ষিণ বগুড়ার ঠনঠনেরা মনে করলো যে উত্তর বগুড়ায় সব টাকা আমরা তারা পায়, আমরা পাবো না। কোন হাতে পাগলা না ধৈর্য তার গাইয়া কপর বলাই কইছে ভাই বাংলার বাংলা এই কথা পয়সা দেওয়া হয় রে, পয়সা করতাম বহুত পয়সা, সিন্দুক করতে যায়, দিনে 2 বার ঝাপতে হয়। ওই দেখে এখন সামসা রুটে ওই দিকে নামাজ করে মসজিদ দিকে ওরা কয় কে রে, এরা তো পয়সা মারে লুটা, আমরা পারবো না। ওরা দেখলাম নিজের মধ্যে খবর বলে কয় যে বাংলার বাংলা শরম শরম।
আমি সেদিন বলেছিলাম ডিসিকে যে বগেরা মানুষ একদিন তো ভাই বাগলা, তারপরে চাষা বাগলা, তারপরে কম্পর বাড়ি করবো শ্বশুর বাগলা, তারপরে জামাই বাগলা, বউ বাগলা, গোষ্ঠী বাগলা। তো ডিসিআর মুখের মধ্যে পূর্ব আসে। কি হলো কি মুসলমানের? আমি পুরাণ পড়তে হবে, কোরআন শরীফে আল্লাহ পাক সূর্যের সূরা দিল, গবেষণা করতে হবে, চন্দ্রের সূরা দিল, গবেষণা করতে হবে, নক্ষত্রের সূরা দিল, গবেষণা করতে হবে, লোহার সূরা দিল, গবেষণা করতে হবে, সোনার সূরা দিল, গবেষণা করতে হবে, পিঁপড়ার সূরা দিল, গবেষণা করতে হবে। কেন পিঁপড়ার সূরা দিল? পিঁপড়ার কত শক্তি হয়? একটা পিঁপড়া তার ওজনের চাইতে 10 গুণ, 30 গুণ, 50 গুণ বেশি ওজনের জিনিস জানি হয়। একটা পিঁপড়া মারা গেলে ছোট পিঁপড়ায় একটা বড় পিঁপড়া কাঁধে করে নিয়ে যেতে পারে। একটা মানুষ, আমাদের মুসলমান, আমাদের মানুষের মধ্যে একটা বড় আকার মানুষ মারা গেলে একটা ছোট মানুষ তাকে কাঁধে করে নিতে পারবে না। পারবে? সোয়ালি একজন মারা গেলে কাঁধে যেতে পারবে? দেখছেন পিঁপড়ার কত শক্তি? একটা পিঁপড়া তার সাথে 50 গুণ ভারী জিনিস টেনে নিয়ে যাওয়া। পিঁপড়ার সঙ্গে সুলাইমান নবীর কত গল্প কোরআন শরীফের সূরা নমলে, সে গল্প হয় 20 পারার মধ্যে। আমি তা বলবার সময় পাবো না। সুলাইমান কয়, ওরে তোমাদের কুমার কোন চিকন হয়? আমরা সবসময় খেদমত মেহনতের হই, আমার ইবাদতের জন্য আমরা কুমার মেহনতের হই, এই জন্য কুমার চিকন হয়। তোমাদের কাপড় কেন নাই? বলে আমরা তো মানুষ না, আমাদের তো মুখালাপের সরা না, তবু আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু আমরা তার বানাইতে পাই না, আমাদের সেই বুদ্ধি শক্তি আল্লাহ দেয় নাই। কিন্তু আমরা মার পেট থেকে যেমন মানুষ হয়, আবার কবরের পেটে যখন যায় কি আমাদের ল্যাংটা উলঙ্গ উঠবে, কেউ কাকে দেখবে না। আমরা যদি উলঙ্গ হই, আমরা কারো সরম কেউ দেখতে নই। আমরা পিঁপড়া হই, আমরা আল্লাহ এক মখলুক, আমরা আল্লাহ ইবাদতের মশগুল নই। আমরা কোনো সময় অবসর থাকি না, বসে বসে খাই না, আমরা রাত দিন পরিশ্রম করে খাই। বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া রেস্ট নেয়, বসে থাকে দেখছেন? পিঁপড়া রেস্ট নাই, এই যে চলছে, খালি চলছে, দৌড়াইতেছে। এই কোথায় গমের ভুসি পায়, আটা পায়, চাউল পায়, কণা পায়, খুদ পায়, ধান পায়, আর কি যে আজ্ঞান শক্তি। তেতলা বিল্ডিং এর উপরে একটু মিষ্টি জায়গা দেখবেন, মাশাআল্লাহ খবর হয়ে গেছে, সব খবর হয়েছে। এইখানে এই মঞ্চে একটু মিষ্টি ফেলে রাখে, সারা এলাকার সমস্ত পিঁপড়া ভাইদের খবর হয়ে যাবে, কেমনে ব্যথা টেলিফোন হয়ে যায়। কত আগ্রাম শক্তি দেখছেন? সুলেমান নবীকে পিঁপড়া দাওয়াত দেয়, সুলেমান পিঁপড়াদের কথা শুনে হাসে, আর পিঁপড়া কয় হাসবেন না, হাসবেন না, আমরা পিঁপড়া সূরা কেন দিল চিন্তা তো করতে পারলে না। মাকড়াসার সূরা কোরআন শরীফ হয়, সূরা হালাল খেউদা স্পাইডার মানুষকে সূরা দেয়। জজ বার্না জজ রবার্ট ব্রুস কয় কোরআন শরীফে কেন মাকড়াসার সূরা হয়? সে 3 বার 4 বার 5 বার 6 বার ফেল করে পরাজিত হয়ে জঙ্গলে পলায়, পাথরের মধ্যে ঘুমায়, পাথরের জায়গায় থাকে, পাথরের মধ্যে দেখতেছে কি একটা পিঁপড়া একটা মাকড়াসা পাথর উপরে উঠতেছে, জাল বুনবে, আরেক পাথর সঙ্গে লাগাবে, পিচ্ছের পাথর পায় না, একবার উঠলো পড়ে গেল, আবার উঠলো পড়ে গেল, 3 বার 4 বার 5 বার 6 বার 7 বারের বার কামিয়াব হলো, পাথরের জাল বুনিয়ে দিল এবং সে সাকসেসফুল হলো। রবার্ট ব্রুস কয় এই জন্যই তো কোরআনে সূরা মাকড়াসা হয়। সে মাকড়াসার কথা মনে করে আবার অধ্যবসায় শুরু করলো, আবার চেষ্টা করে হিম্মত করে আবার ঝাঁপিয়ে পড়লো। এইবার 70 বারে ভার সে জয় করতে হলো। সুবহানাল্লাহ। বড় বড় কটন মিলে, বড় বড় যাকে বলে কাপড়ের মিলে, বড় বড় কটন মিলে, বড় বড় কাপড়ের মিলে দেখবেন মিলের মধ্যে, বড় বড় মিলের মধ্যে মিশ্রণ উপরে মাকড়াসার ফটো দেওয়া হয়। কোরআন শরীফ থেকে এই চিন্তা করে মাকড়াসা কেমন করে জাল বুনে, হায় হায় কি কৌশলে, ঘরে কোনো ফাঁক পেতে কি করে জীবন অর্জন করে, কত মশামাছিকে আটকায় কেমন করে খায়। মাকড়াসা দুর্বল হয়, জাল খুব চিকন হয়, কিন্তু বুনানি কত ফাইন হয়। তার কিরকম যে মেসেজ, তার যে বুনায় কি করে আশ্চর্য। এই জন্য মাকড়াসার সূরা আল্লাহ করে দিলেন। আমরা মাকড়াসার বুদ্ধিও রাখলাম না, এটা পিঁপড়ার বুদ্ধিও নাই। আল্লাহ কোরআন শরীফে
গ্যাসের সূরা দিল সূরা দুখান। সেই গ্যাস দিয়া দুনিয়ায় কত কিছু হইতেছে। গ্যাসের চুলা হয়, গ্যাস এমনি সাপ্লাই হয়, গ্যাসের ব্যাটারি চার্জ হয়, গ্যাস থেকে চুলা হয়। সেই গ্যাসের সূরা দিল, আমরা চিন্তাই করলাম না। সূরা নূর কারেন্টের সূরা, আলোর সূরা, সূরা রাত দিল, আল্লাহ সব দিল, আমরা তো চিন্তা করলাম না। সূরা তিন, ওরে যাকে বলে আরবিতে কয় তিন, বাংলাতে কেউ কয় সেটা নজরুল পাই, ওলি ইংরেজিতে কয়, কেউ কয় জাইতুন। সেই জাইতুনের কথা, সে তিনের কথা আল্লাহ কোরআনে কেন কয়? এর ফলে এই ডুমুরে কি উপকার হয়? এর মেডিকেল সায়েন্স, এর ডক্টরিং বৈজ্ঞানিকরা চিন্তা গবেষণা করে আশ্চর্য হয়ে আল্লাহ সুবহানাল্লাহ। কবিদের সূরা, কোরআন শরীফের সূরা এর সূরা হয়, আম্বিয়ার সূরা, নবীদের সূরা হয়। সূরা নিসা মেয়ে জাতির নারী লোকের নামে কোরআনে সূরা হয়। মরিয়মের নামে সূরা হয়, ওই সূরা মরিয়ম হয়। মরিয়মের মায়ের নামে সূরা আলে ইমরান হয়। ওই বিবি আয়েশার শানে সূরা নূর নাযিল হয়, ফাতিমার শানে সূরা আযার নাযিল হয়, বিবি আসিয়ার শানে সূরা আত-তারিম নাযিল হয়। সুবহানাল্লাহ, কত সূরা কি করব। সূরায়ে লাইল রাতের সূরা, সূরায়ে নাহার দিনের সূরা, সূরায়ে আসর বিকালের সূরা, সূরায়ে ফজর ভোরবেলার সূরা, সূরায়ে জুহা সাস্তের সূরা। সুবহানাল্লাহ, কত বলবো, এত সূরা দিয়েছে আল্লাহু আকবার। খালি বিজ্ঞান, খালি বিজ্ঞান। এর মধ্যে 650 বিজ্ঞান আয়াত ছিল। এর মধ্যে 3 অক্ষর বিশিষ্ট আয়াতে সূরা। সূরা 3 অক্ষরে এক আয়াত হয়, 4 অক্ষর আয়াত হয়, 5 অক্ষর আয়াত হয়, 2 অক্ষর আয়াত হয়, 1 অক্ষরে আয়াত হয়। কাফ আয়া আইন সাদ, 5টা অক্ষর শুধু, এতে একটা আয়াত হয়ে গেল। চিন্তা গবেষণা করে ওরে বড় বড় মুহাদ্দিস মুহাদ্দিস চিন্তা সেজা ভলিউমকে ভলিউম বইলে গেল। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম 3 অক্ষর, হা মিম 2 অক্ষর, ইয়াসিন 2 অক্ষর, কাফ ওয়াল কুরআনিল মাজিদ 1 অক্ষর শুধু কাফে আয়াত হয়। নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন, নুন 1 অক্ষর আয়াত হয়। সাদ যিকরে সাদ 1 অক্ষরে আয়াত হয়। সুবহানাল্লাহ। হায় হায় রে, যে কোরআনের 6,666 আয়াত, 96,000 শব্দ, 74 লাখ অক্ষর, অক্ষর অক্ষরে বিজ্ঞান হয়। আর আমাদের ছেলেপেলেরা কয় কোরআন শরীফ ফকিরা বিদ্যা হয়। হায় হায় হায়, বলবো সূরা আন-নাহল মৌমাছির সূরা কোরআনের হয়। গতকালে বলেছে, আজকেও বলি, ওরে মৌমাছির সূরা কোরআনে কেন হলো? মৌমাছি কি কাজ করে? মৌমাছি শুধু ফুলের মধ্যেই বসে। কি ভাই, মৌমাছি কোন সময় পায়খানার মধ্যে বসে, গোবরে বসে, মরা পচার মধ্যে বসে? কোরআন শরীফের সূরা নাহল হয়, মৌমাছির সূরা হয়। ওরে মৌমাছির কথা আল্লাহ কোরআনে কয়, আমি ওই করলাম, ওরে তুমি ফুলের মধু সংগ্রহ করে আমার বান্দার জন্য ঘর বানায় মধু রাখো, বান্দা সে মধু খাবে। ফিহে শিফাউল লিন-নাস, আল্লাহ নিজ কালামে কয় মধুর মধ্যে আরো কয় শিফা নিদান হয়, দারু হয়। নবী হাদিসে কয় যত রোগ দুনিয়াতে হয় তার 10 ভাগের 9 ভাগ মধুতেই সেরে যায়। নবীর ঘরে মধু থাকতো, নবী মধু খাইতেন। নবী বলতেন, তোমাদের বাচ্চা পয়দা হলে মুখটা ধোয়া মুখে মধু দিও, মধু ঘরে পাওয়া যায় না। মধুর সূরা, মৌমাছির সূরা পরে গবেষণা করলো। আর ওই যে সাধনার, ওই সাধনার প্রোপাইটার যোগেশ বাবু পরে বুঝতে পারলো। যোগেশ বাবু 1000 প্রকার ওষুধ বানায়, আর অনুপান শুধু মধু নেয়। একটা বুড়ি মধু দিয়ে খাবার, বাসন পাতা রস, একটু মধু, আদা রস, 3 ফুটা মধু, মানে মধুতেই সারে ওষুধ। কেবল খালি একটা লক্ষ্য, ঝরে পর মরে শরীর কেরামত বাড়ে, খালি মধু। আপনি যাবেন কবিরাজি ওষুধ হয়, খালি মধু, যত ওষুধ 3 ফোঁটা মধু, 5 ফোঁটা মধু, 10 ফোঁটা মধু, মধু চাইটায় খাও, মধু গুলে খাও, বড় খাও, খাও, এমনি খাও, আপনি ঘরে মধু। হাই রে মুসলমান, সেখানে বাচ্চা পেঁয়াজ খাওয়া মাথায় ঢুকলো না, মধু স্মেল করে নেওয়ার জন্য। কি ভাই, মধু আপনারা বছর 2 মধু খান না? কি কয় মধু আল্লাহ নবীর ঘরে সবসময় থাকতো। নবী মধু খাইতেন খুব। ভাই মধু খাবেন, মধু ঘরে রাখবেন,
রাসূল বলে স্বামী স্ত্রী মিলন হয়, মেটার আউট হয়, বীর্যপাত হয়, শক্তি কম, বীর্য কমে যায়। রাসূল কয় স্বামী স্ত্রী মিলন করার পরে পবিত্র হয়ে গোসল করা কমপক্ষে 1 পোয়া হাত পোয়া মধু খাও, তোমার ক্ষতি পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ভাই, এটা কিন্তু একটা কবিরাজি বলে দিলাম, স্বাস্থ্য বিজ্ঞান। নবী কয় স্বামী স্ত্রী মিলনের পরে পুরুষ তুমি গোসল করে তাড়াতাড়ি 1 পোয়া হাত পোয়া মধু খাও। আপনারা কতখানি খান? 150 খান না 100 খান? মৌমাছি গুলি কোনদিন পায়খানাতে বসে না, মরা পচায় বসে না। আরেকটা মাছি আছে, ওই মাছে আমরা কই গুয়ে মাছি, আমরা কই গোবরে মাছি, আমরা কেউ বলি কে কাঁঠাইলা মাছি। এই যে জ্যৈষ্ঠ আসা যখন কাঁঠাল পাকে, আম কাঁঠাল পাকে, ওই সময় সে মাছির আমদানি হয়। এতদিন জঙ্গলে পচায় লুকায় রয়, ওইগুলি দেখা যায় রসগোল্লা তো বসে, আবার আমের মধ্যেও বসে, আবার পায়খানাতেও বসে। আল্লাহর কালামে বোঝা যায়, হাসে বোঝা যায়, মানুষের মধ্যেও বিভিন্ন রকম হয়। একদল মৌমাছির মতো হয়, ওরে তারা মুমিন হয়, ওরে তারা শুধু ফুলে ফুলে বয়। আর একদল মুনাফিক হয়, এরা সভাতেও বয়, আবার গানেতেও বয়, আবার মাদ্রাসায় দান করে, আবার সিনেমা হলে টিকিট কাটে। এরা ভালো তো আছে, মন্দ তো আছে, এরা হলো গুয়ামাছি গৌরামাছি। আল্লাহ বলে এরা হলো মুনাফিক। ইন্নালিল্লাহ। ভাই আপনাদের এলাকায় বোধ হয় এখানে মৌমাছি মার খাওয়া মানুষই আছেন না? গুয়ামাছিও আছে। আল্লাহ কোরআনে কয় তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। আমরা পুরাপুরি প্রবেশ করতে তো পারলাম না, কেউ 1 পয়সা, কেউ 1.5 পয়সা, কেউ 2 পয়সা, কেউ 2 আনা 4 আনা, আমরা 12 না 16 আনার মধ্যে 12 না 14 আনা খাট মিশাইয়া সেরেক নিয়ে জীবন করতেছি। মারা পড়ে যাবেন। আল্লাহ তাই কালাম পাকে বলেন কেউ ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়া আকসারুহুম মুশরিকুন। সংক্ষেপ করতেছি কি ভাই, আপনাদের খুব অসুবিধা হয়ে গেছে তো? এখনই শেষ করবো, চলবে কয়েক মিনিট। হ্যাঁ, আমি বলছি না যে সভাপতি যখন আসলেন কাজেই সভা শুরু হইলো। দিলে কেমন কথা, কলেজ রাত দুপুরে সভা শুরু হইলো। এক বেচারা বলে পেটুক ছিল, 2 টাকা নিয়ে হোটেলে গেছে ব্রিটিশ পিরিয়ডে দিল্লিতে। भाई क्या गजब किया, 2 रुपया दिया, 2 रुपये से क्या खाएगा, क्या खाएगा? होटल लगा ना पागल हुए, 1 টাকা नहीं खा रहा हूँ, 2 টাকা की खाओ कौन? बोले रुपया पहले मेरे हाथ में दे दो, मैं तुमको पेट भर्ती कर खिलाऊंगा। बोले ले लो 2 रुपया ले लो। दिया तो हाथ दिया बोर्ड से करे लाओ। बोले क्या खाएगा? दिल्ली का लड्डू बहुत उम्दा है, खिलाओ। कितना लाएगा? 500 লাড্ডু দিয়েছে। আস্তে আস্তে একটা একটা করে খায়, ও খাবারই পায় না। 500 শেষ হলে করে ভাই আমার 500 নাও, খাই জোরে 9.5 লাড্ডু। তো ওই 500 10 তোমার 2.5 টাকা চলে যায়, দামও 9 টাকা। ওটা এমনি 2টা মনে করছিল বলে 1 টাকা খাওয়াবো না, 400 খাওয়াবো। ও তো 500 খায়, 500 চাইছে, দিছে 500। চুক্তি আছে, পেট চুক্তি। আগের দিনে পেট চুক্তি খাওয়াতে হোটেলে ভাই, এই 500 খাওয়া ধরতো না, 2-3টা করে মারে, 2-3টা করে মারে। बोले भाई ऐसा क्यों करता है? भाई मेरा जो ये पेट है ये एक छोटा जहन्नम है। 5 शेर लड्डू से उसका कोई पता ही नहीं हुआ, कोई खबर ही नहीं हुआ। अभी खबर हुआ, आप भूख शुरू हुई है, आप खाएंगे। 500 দিছে, এটা তো খবরই হয় নাই। কবে যে 500 খাইতেছি 10 এটা খাওয়াতে পাকস্থলের খবর হবে যে এমন শুরু হইল। হোটেল করে বাবা তোমার জায়গায় ঘুরে নিয়ে যাও, উপায় নাই। রাত 10টার সময় সভাপতি আসছে, তো যখন সভাপতি আসলো তখনই শুরু হইলো। তখন সবার তারা কয় বলে বাপ রে বাপ, 10টায় কেমন শুরু হইলো, শেষে কোনো ভালো থাকে। সংক্ষেপ কথা, আমরা ইসলামের শুধু নাম ভাঙাই খাইলাম, কোরআনও বুঝলাম না, রসুলকেও মানলাম না। কোরআন সম্বন্ধে আর বেশি কথা বলবো না। কোরআনের আয়াতগুলি পড়েন, গবেষণা করেন। দিল্লি এসেছে ইংরেজরা, ইহুদিরা, নাস্তিকরা, কমিউনিস্টরা, বিদ্রোহীরা, বিজাতিরা কোরআনকে আবার শ্রদ্ধা করতে শুরু করেছে। তারা
কোরআন পড়ে মুগ্ধ হয়ে যায়। আমি বলছি সেটা ফোটা টুকিটাকি কয়েকটা ঘটনা কোরআন সম্বন্ধে। আপনারা জানেন ইতালির এক বিরাট লেখক, কবি, সাহিত্যিক, তার নাম মহাকবি দান্তে। মহাকবি দান্তে কোরআন শরীফ কোনোদিন পড়ে নাই। হঠাৎ একদিন কোরআন খুলে দেখছে, একটা আয়াত চোখে পড়লো, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতটা পড়ে আর চিন্তা করে ইতালির মহাকবি দান্তে বলে, কি আশ্চর্য, এর মধ্যে কত তথ্য আর কত তথ্য, কত জ্ঞান, কত বিজ্ঞান, কত দর্শন, হায় হায় কত চিন্তার খোরাক। চিন্তা করে আর লেখে, আয়াত পড়ে আর চিন্তা করে আর লেখে। লিখতে লিখতে বিরাট বই হয়ে গেল, বিরাট ভলিউম। নাম রাখলো দি ডিভাইন কমেডি, দি ডিভাইন কমেডি। লেখলো একটা আয়াত চিন্তা করে, এই লেখকের নাম মহাকবি দান্তে, ইতালির মহাকবি। বলেন সুবহানাল্লাহ। আমাদের ফুলাবান্না কোরআন পড়েই না, কোরআনের মধ্যে কি আছে? একদিন ডক্টর বলস, জার্মানির বড় ফিলোসফার, বড় ডক্টর, সে কোরআন শরীফ বিশ্বাস করে না। একদিন করে হাতে নিয়ে খুলতেই একটা চোখে পড়ে আর চিন্তা করে আর করে আল্লাহকে লিখতে লিখতে ভলিউম হয়ে যায়। সে বলে আশ্চর্য, কোরআন শরীফের একটা আয়াত কেবল পড়ে আমি তার কাছে সারেন্ডার করে ফেললাম। আয়াতটা কি ছিল? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফীহি আনফুসুকুম আফালা তুবসিরুন। একটা পরে গবেষণা করে আর সে ডক্টর বহু সান্দার করে চুলসেরি মানুষের শরীর থেকে হয়। চুল কাটলে পারে, সেরি কাটলে, আঙুলে না কাটলে পারে, আবার তো না কাটলে পায় না, চুল না কাটলেও পায় না, চেরি না কাটলে পায় না, চুল কাটলে পারে, আঙুলের নখ সেরি কাটলে পারে। মেয়ে লোকেরা চুল কাটেও না, পারেও না। আমরা চুল কাটি, চুল বাড়ে। আমি আমার 51 বছর বয়সে যতবার চুল কেটেছি আমার মনে হয় যদি 72 তো না কাটতাম হয়তো 20 হাত 25 হাত লম্বা হইত। কিন্তু 25 হাত লম্বা চুলওয়ালি মেয়ে লোক আছে গো। 25 হাত চুল, 15 হাত আছে না, 12 হাত, 10 হাত আছে, 8 হাত, 7 হাত আছে, 6 হাত আছে। কি কথা? ওরা তো কাটে না মাসে মাসে। আপনাদের বগুড়ায় মেয়েরা মাসে মাসে চুল কাটে ফেলে, মেয়েরা মাসে মাসে কাটে চুল। তো তাহলে হিসাবে তো বাবার কথা 25-30 হাত লম্বা হওয়ারই কথা, তা হয় না কেন? কি ব্যাপার? আমরা পুরুষরা কাটি আবার বাড়ে, কাটি আবার বাড়ে, কাটি আবার বাড়ে। হ্যাঁ, আর এই চুল পেটে পড়লে হজম হয় না। আখরুট হজম হয়, খেসারি ডাল হজম হয়, ইলিশ মাছ হজম হয়, পোস্ত দানা হজম হয়, পেস্তা হজম হয়, বাদাম, চীনা বাদাম হজম হয়, কাঠবাদাম হজম হয়, চানাচুর হজম হয়, ডালের বড়ি হজম হয়, সব হজম হয়। চুল পেটে পড়লে কেন হজম হয় না? চিন্তার কথা। এই আয়াত গবেষণা করেছেন মিস্টার বস। আঙ্গুলের নখ নাকি বলেন চেরি, নখ না চেরি বলেন, নখ যে কাটে 7 দিন একদিন কাটতে হয়, সপ্তাহ পর কাটতে হয়, নবীর সুন্নাত। এই নখগুলা আবার কোন কোন ছেলে আবার কাটেও না। এরা হলো হিপ্পি, লম্বা চুল ছেড়ে দিছে, চুল কাটার সময় পায় না, মুখ ছেড়ে দিছে, লম্বা হয়েছে, কোন দিক দিয়ে খায় তাও বোঝা যায় না। হুজুর আমার দেখলেও সুস্থ বলি দিয়ে খায় কোন দিয়ে, কি একটা হুপুজুপ অবস্থা হয়েছে, চুল ছেড়ে দিছে, আল্লাহ আকবার, পাখা ছেড়ে গেছে না, নখ কাটে না, বুঝে যুদ্ধ টুদ্ধ করবে অস্ত্র। এটার নাম কয় কেউ কয় হিপ্পি। আমি হিপ্পির একটা ইংরেজি অনুবাদ করছি, হোপলেস ফ্রম অল সোর্স এন্ড রিসোর্স অফ লাইফ, দ্যাট কল হিপ্পি। জীবনের সব আশা ভরসা থেকে নিরাশ, এইগুলো নাম হয়েছে হিপ্পি। যেমন ইউরি ধানের ব্যাখ্যা আছে না, ইউরি, ইউরি এর ব্যাখ্যা কি জানেন? ইউরি হলো IRRI, পড়তে হবে। আইএ ইন্টারন্যাশনাল রিসার্চ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, আন্তর্জাতিক চাউল গবেষণা সংস্থা। ওই রকম হিপ্পি, হিপ্পি
তবে আপনাদের বগুড়ায় একদম হিপ্পি নাই, হিপ্পিদের খোঁজ খবর আছে। রসুল বলে যে পুরুষ লোক মেয়ের মতো চুল রাখবে, মেয়ের মতো হাতে আলতাল কাতরা দিবে, মেয়ের মতো শাড়ি পরবে, মেয়ের মতো ব্লাউজে সিট পরবে, মেয়ের মতো ঠোঁটে আলতা দিবে, মেয়ের মতো কান ফুটা করবে, মেয়ের মতো গলায় মালা দিবে, এবং তো অনেক পুরুষকে দেখা যায় মেয়ের মতো সবকিছু করলো। রসুল কয় এরা কি করতে চায়? এরা কি পুরুষে পোষায় না? এরা কি মেয়ে হতে চায়? এরা কি পেটে বাচ্চা নিতে চায়? এরা কি স্বামীর কাছে নিতে চায়? এরা কি বাচ্চা প্রসব করতে চায়? তা তো পাবে না। তবে কিরকম কষ্ট কল্পনা করে এরা ননসেন্স, এটা ফ্রডি, এরা অসফল কর্মল, এরা পুরুষের কলঙ্ক। রসুল কয় যে পুরুষরা মেয়ের পোশাক পরলো, মেয়ের শব্দ, এরা আমার উম্মত নয়, আমি তাদের নবী না, এরা জান্নাতে যাবে, আমি তাদের খোঁজ নেব না। আবার মেয়েদের মধ্যে একদল তারা হাড্ডু ডুডু ডুডু খেলতে যায়, কপাটি কপাটি খেলতে যায়, বন্দুক নিয়ে চুর ধরতে যায়, আবার মেয়ে পুলিশকে ধরে নিয়ে দেয়। কি যে কেলেঙ্কারি! মেয়ে লোকের শক্তি আসলে গায়ে কম। মেয়ে লোকের গৌরব মাতৃত্বে হয়, বীর প্রসবিনী হবে, তার পেটে বিধি বাচ্চা হবে, হাফেজকারী হবে, ডক্টর মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার হবে, শত শত আব্দুল বাহিদ আবু তাহের শত শত জিয়াউর রহমান পয়দা করবে, মেয়ের পেট থেকে হবে। এটাই তার নারীর গৌরব। মেয়েরা নেতা হইয়া মেয়েরা যুদ্ধ করবে, মেয়েরা যুদ্ধ যাবে, ওরে কাপের সৈন্যরা মেয়েদেরকে চেপে ধরবে। কিসের যুদ্ধ হবে? আস্তাগফিরুল্লাহ। মেয়ে লোকের গৌরব মাতৃত্বে নেতৃত্বে নয়। মেয়েরা কি শুরু করেছে? মেয়েরা তো পুরুষের বেশ পণ্য, এখন তারা হাডুডু কবাডি কবাডি খেলে, ফুটবল ফুটবল খেলে, বন্দুক নিয়ে রাইফেল নিয়ে যুদ্ধ করতে যায়। কত কিছু তারা করতে নয়, এটা বড় অন্যায় হয়, এটা অপব্যবহার হয়, এতে সমাজের জাতি রাষ্ট্রের ধর্মের বড় ক্ষতি হয়। রাসূল হাদিসে কয় যে মেয়েরা পুরুষের বেশ পণ্য, মেয়ে খেদমত, বাবার খেদমত বলে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দায় থাকা, স্বামীর তাবেদারি, সন্তান চর্চা, সন্তানের খেদমত হেফাজত, সন্তান লালন, এসব ভুলে গিয়া পুরুষের কাজে মাঠে পড়ল। আর তারা মুখের কাপড় খুলে, মাথা শরীর খুলে তারা উলঙ্গ চলাফেরা শুরু করলো। রাসূল হাদিসে কয় এই মেয়েগুলি এরা তো মেয়ে নামের কলঙ্ক হয়। এই মেয়েগুলি রাসূল কয় আমি তারা আমার উম্মত না, আমি তাদের নবী না, এরা জাহান্নামে যাবে। পুরুষ হইয়া মেয়ের পোশাক ধরে, মেয়ে হইয়া পুরুষের পোশাক পরে রাসূল বলে এই দুজন ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মেয়ে লোকের যতই পুলিশ বানান, আর ট্রাফিক বানান, আর সৈন্য বানান, কামও বানান। আমার এলাকার একটা ঘটনা শুনেন। ব্রিটিশ পিরিয়ডে পঞ্চায়েতের নিয়ম, রাত্রিতে চোর ধরা পড়ছে, চোরদের কাছে চোর রেখে দিয়া চেয়ারম্যান মেম্বারের সব বাসায় গেছে। পরের দিন সকালে আসছে, দেখে চোর নাই। চৌকিদার ছিল পছুয়া, নাম হইল ঘোর গাড়ি। ঘোর গাড়ি ঘোর গাড়ি বাবু কা হইলো বলে চোর কই রে? চোর যে রাত্রে বেঁধে রাখলাম, তুই থাকলে পহরা। চোর কই? বাবু কা কইবেন? চোর ভয়া গেল। চোর ভয়া গেল, তুই কি করলি? বলে বাবা হাম তো ছিলাম। বলে তুই ছিলি তো চোর গেল কেমনে? কই বাবু কা পাইলা? চোর তো রসে ছুটিয়া গেছে। রসে ছুটলো, তুই এখানে পুলিশ, গ্রামের পুলিশ, তুই একটা সরকারি মানুষ, তোর কাছে পোশাক আসিল না? মানে চেয়ারম্যান কয় তোর সঙ্গে পোশাক থাকলে, বেল্ট থাকলে সরকারি, তুই লোক, চৌকিদার দেখলে তোকে ভয় তো করবো। বলে বাবু আপনার কা পাইলা? পোশাক তো ছিল, মগর পোশাক থাকলে কা হবে? জোর তো হামলে করতে হবে। আপনার কথাটাই কয়ে দিছে। পোশাক তাহলে কি হবো? পোশাক তো ফেরাবো না। সুরে আমার সঙ্গে মারামারি শুরু করছে, পাশাপাশি আমি তো পারি নাই লোক দিতে। বলে পোশাক তাহলে কি হবো? জোর তো আমারই করতে হবে, আমি তো সুরে পাই নাই। বাবু পোশাক তাহলে কি হবে? জোর তো আমরাই করতে হবে। তোমার মেয়ে লোকের যতই কিছু বানায় দিল, মেয়ে লোকে এগুলা পুরবো না, এগুলা পারবো না, সর্বনাশ করবো না। ব্যক্তি গায়ে বিয়ে পুরে মেয়েরা মনে করতেছে খুব একটা কিছু হয়েছে, খুব নিজের পরে নিজের খুলে বেড়েছ। আবার ফিরে তাকাও লন্ডন আমেরিকার মেয়েরা কি বলতেছে? তারা বলতেছে দেখলাম তো ব্যাপারটা হাউসি জুয়া বাম্পারে, দেখলাম তো আমরা পার্কে ঘুরি, দেখলাম তো ভার্সিটি ঘুরি, চাকরি বাকরি করি, সর্বত্র স্বাধীন চলাফেরা দেখলাম। আমাদের নারীত্ব, মাতৃত্ব, আমাদের কান্তি, চেহারা, সুশ্রী, সুগঠন, মানবতা, শান্তি, প্রেম, প্রীতি সব বিসর্জন দিলাম। এই ব্যাপারটা হইয়া আমরা জীবনকে সর্বনাশ করলাম। লন্ডনের আমেরিকার মেয়েরা পরিশ্রম করে, স্লোগান মারে, আন্দোলন করে, let us go to the screen, let us
কিষান, চলো আমরা আবার রান্নাঘরে ফিরে যাবো, আমরা পর্দার মধ্যে ফিরে যাবো। ইসলাম যে দিক নির্দেশ দিয়েছে, মেয়েদের স্থান নির্দেশ করেছে, পর্দায় থাকা, রান্নাঘরে থাকা, পরিচর্যা করা, গৃহ স্বামী হওয়া, গৃহের কাজ করা, ঘর কন্যা করা। চলো আমরা আর পথে মাঠে আর বড় বড় হোস্টেলে বাড়ে, বড় বড় কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে আমরা এরকম পুরুষের জন্য পুরুষের হাতের পুতুল হবো না। আমরা সসময় ইচ্ছাতে হরমে মন্দির মহলে ফিরে যাবো, আমার পর্দায় ফিরে যাবো। চলো আমরা পর্দায় ফিরে যাই, চলো রান্না ঘরে ফিরে যাই। আমেরিকার মেয়েরা করতেছে ঠিক সেই টাইমে বাংলাদেশে এমন উল্টা খাওয়া শুরু হয়েছে, মেয়েদেরকে আমরা মাঠে নামিয়ে দিয়েছি। তার ফল কি বলতেছে, রাস্তায় ঘাটে কত দুর্ঘটনা আর কত ঘটনা ঘটতেছে, কত রকম ওই বাসে ট্রাকে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করতেছে, যেহেতু মেয়েদেরকে নাকি সামনে বসায় ড্রাইভারের কাছে নাম রাখছে, কয় এই মহিলাদের এইখানে সিট দাও। আবার বোরকা পরা মেয়ে লোক করে স্ত্রী লোক গুলো কই পিছনে দাও, ওই হলো স্ত্রী লোক। আর যে ভদ্র উলঙ্গ আছে এগুলো মহিলা, ভদ্র মহিলা। আচ্ছা পয়তানি কথা, স্ত্রী লোক আর মহিলা একজন পিঠে মানে উলঙ্গ গেছে একেবারে ফ্রি স্টাইল, হ্যাঁ ভ্যানিটি ব্যাগ নিয়ে হাসতে হাসতে গাড়িতে উঠতে আসে, মাথায় কাপড় নাই, বই কাপড় নাই। ড্রাইভার কয় এগুলা মহিলা, ভদ্র মহিলা, এই মহিলা সিট করে দাও, উঠেন, মহিলা বলবেন মানে ড্রাইভারের কাছে। আবার আপনার আমার বিবি বেটি যায় পর্দা করে বোরকা পরে মেয়ে লোক, ওই মেয়ে লোকগুলোকে পিছনে বসায় না, ওই পিছনে খালি আসার খাবে। এইগুলো দেশের কারবার, আর খালি অ্যাক্সিডেন্ট করে। পরে তথ্য জানা গেছে যে অ্যাক্সিডেন্টের কারণ হলো যে ওই সব ব্যাপার ডাকাতেও দিছিল ট্রাফিক পুলিশ, দেখে ট্রাফিকের কারণে আরো বেশি অ্যাক্সিডেন্ট হয়। মেয়ে লোক ট্রাফিক পুলিশ বুঝেন না, ড্রাইভাররা কিসের গাড়ি চালাবে, খালি ওই দিকে থাকায় আর খালি হুড় করে এক গাড়ি করে আরেক গাড়ি উঠে পড়ে। আল্লাহ আল্লাহ এমনি হবে, এমনি হবে। মেয়েদের ইজ্জত কত কমে গেছে, 10-12 20 সোনার গয়না দেওয়া হতো মেয়েদের, সেদিন চুরিয়ে গেল। মনে হয় সোনার দাম আরো বাড়বে, এই দেশে স্বর্ণ পাওয়া যাবে না, আরব থেকে যদি আনতে পারে কিছু হবে, নইলে হবে না। আমার মনে হয় সোনার গয়না ব্যবহার করে যাবে। সোনার গয়না মেয়েরা কেন পড়বে, রূপার গয়না কেন পড়বে, সে কথা বলার সময় নাই। সোনার সঙ্গে রূপার সঙ্গে নারীদের কি সম্পর্ক, সোনার রূপার গয়না পড়লে নারীদের কান্তি বাড়ে, নারীদের যৌবন স্থিতিশীল হয়, নারীর যৌবনে শান্তি হয়। এই জন্য আল্লাহ বিধান বিধানে মেয়ে লোকরা সোনার রূপার গয়না পড়বে, সোনার পরশে সোনার সই হবে, রূপার রূপার মতো শান্তি হবে। এই জন্য মেয়েরা সোনার গয়না পড়তো। আজকে তো সোনার গয়না দূর হয়ে গেল, সোনার দাম যা হলো, রূপার দাম যা হলো বন্ধুরে, আর সোনার গয়না পড়া যাবে না। তবে সোনা ধারণ করে শোধন করে রূপা ধারণ ভস্য করে যদি ঔষধে করে খান, কিন্তু কাজ হবে তাও তো পাবে না। আমার সোনা মালিকের আর সোনার ভাইরা, সোনা তো খাবার ক্ষমতা নাই। বছরে 100 সোনা কথা পাবেন, টাকা হবে বাড়িঘর পেয়েছিল তো হবে না। এমন দিন আসতেছে ওই চিন্তা করতে ভয় হয়, মেয়েরা সোনার গয়না পূজা যাবে। আমার এই ডাকে পরে ভালোপাড়া গ্রাম, এই গ্রামে সরল সোনা গ্রাম, এই গ্রামের মা পড়লা বধুরা কত বাংলার কবি কয় বাংলার বধু বুগুপাড়া বধু জন্মতে যায় ঘাটে, বাংলার বধু বুগুপাড়া বধু জন্মতে যায় ঘাটে, আমা বলিতে প্রাণ করে আনচাল মুখে কথা নাই ফুটে। বাংলাদেশ কি সব ছিল, নদী বাড়িতে কুয়া নাই, ইন্দ্রা নাই, পানির জন্য নদীর খাতে যাইতো, যাইতে কারোর সঙ্গে কথাও কইতো না, ওরে জল করে আসতো, ওরে কারোর সঙ্গে কথা বলতো না, তার মুখে কথা বলতো না। বাংলা নারী চরিত্র ছিল, বাংলার মধু বুক ভরা মধু জল চায় খাতে, মা বলিতে প্রাণ করে আনচাল মুখে কথা নাই ফুটে। সেই দিকে আছে আমার ভয় হয়ে বলছে বাংলাতে সোনার গয়না পাওয়া যাবে না। যদি শহর থেকে কোনো কন্ট্রাক্টর বউ, কোনো লাশ সাহেবের মেয়ে যদি সোনার গয়না পরে আসবে, গলায় হার দিয়ে আসবে, সোনার হার যদি সোনার মালা গলায় দিয়ে আসবে, আমার ভালো মা বোনরা বলবে ও বুবু তোমার গলায় আগুন লাগছে, ও ফুবু তোমার গলায় আগুন লাগছে, সৈকত তোমার গলায় আগুন লাগছে। এইগুলা না দেখতে না দেখতে সোনা বলে যাবে, কলসে ধরে ফালি নিয়ে গলায় ঢেলে দেবে, সেদিন বেশি দূরে নাই। ভাই
অনেক জিনিস তো পরিবর্তন হয়ে গেছে। যে রুই মাছ নিজ হাতে ধরেছি, যে কই মাছ মাগুর মাছ নিয়ে ধরেছি, এটা বললে বলবে না ভোগাস সম্পূর্ণ। 10টা 20টা রুই, 20-25টা করে মাগুর, 200 করে কই, সে কি মাছ? এই বড় বড় কই মাছ একটা মাছ ভাজি হলে খাওয়া হয়ে যায়। সেই মাছই পাওয়া যায় না, টাকার কথা বাড়তে সে মাছই বলে না। রুই মাছের মাথা এমনও দিন গেছে মুরব্বীরা দৈনিকে 2-1টা করে খাইছে, 2-5টা করেও খাইছে। এখন সারা বছর রুই মাছের মাথা চোখরাও দেখা যায় না। আর আমার একটা বালক বেলার সায়েন্স সাইকোলজির কথা বলি, শিশু মনস্তত্বের কথা। ছোটবেলা আমি মনে মনে যখন প্রাইমারিতে পড়ছি, আমি মনে মনে চিন্তা করেছি আমরা ছোট শিশু বাচ্চা এইগুলা আল্লাহ কেন পয়দা করেছে। আমার কথা শুনে আমরা হাসবেন। আমি মনে মনে বলছি যে বোধ হয় ওই যে বাড়ি বাড়ি খালি গরু জব হয় আর খাসি জব। মা বলে অমুক বাড়িতে গরু জবে হলো, গুস্ত নিয়ে আসো, অমুক বাড়িতে গরু জব হলো, রাত দিন খালি গরুই জব, খালি গরুই জব, গুস্ত গুস্ত খাওয়া পাকাও। আর গরুর গুস্ত খাইছি কি ভাই, রসগোল্লার টুকরা মুখে দিলে গলে গেছে যা। আর সে গুস্ত খালি মাংসের শক্তি হয়েছে কত পাপ ভাই। এখন গরুর গুস্ত খাই সবাই যায় না, তাহলে যায় না, সে বাড়ি গুস্ত যায়। মিয়া সেদিন কোথায় গেল? হাতের কপচি দিয়ে দুধ মাপছি আমরা, মুরব্বীরা মাপছে, কপচি ডুবে না, এই দুধ বাচ্চা হবে না, হাতের কপচি ডুবতে হবে, ওই পরিমাণ দুধ লাগবে। আর কি খাঁটি দুধ, সুবহানাল্লাহ। পাকিস্তান আমরা ঢাকায় থাকছি 1956, 57, 55, 56, 57 সাল, 3 বছর ঢাকায় ছিলাম। দুধ কিনে খাইতাম, দেখতাম দুধের মধ্যে পানি মিশায়, দুধে পানি মিশায়। 100 দুধ কিনলে 100 টাকা পানি পাওয়া যেত। এখন বাংলাদেশে দেখি কি পানির মধ্যেই দুধ মিশায়, সবটুকু পানি 200 টাকা দুধ। আগে পাকিস্তানের মধ্যে দুধের মধ্যে পানি মিশাইছে, এখন পানির মধ্যেই দুধ মিশায়। এখন বলা যাবে কি বলে, সব তো এক কথাই, দুধের সঙ্গে পানি মিশে বলে না, কথা আছে। আগের দিনে দুধের মধ্যে পানি মিশাইছে, পানির মধ্যে দুধ মিশায়। কি দিন হলো! আমি আর সেদিন বেশি দূরে না, আমাদের অশান্তি আরো চরম হবে। বাংলাদেশের ফসল এবার কম হয়েছে, খাদ্য ঘাটতি দেখা যায়। বিশ্ব খাদ্য সংস্থার ডাইরেক্টর কই সারা বিশ্বে অভাব দেখা যাইতেছে। আগামীতে এত লোক মারা যাবে, 1-2 বছরে 1 থেকে 1.5 কোটি লোক মারা যাবে। এ কেন হলো? আল্লাহ কেন এত বিরাগ হলো? রাসূল কয় ইযা কানাত উমারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াকুম বুখালাকুম ওয়া সারাত উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতুল আরদি খায়রু মিন যালিহা। যখন দেশের নেতারা দুষ্ট হয়ে যাবে, তাই ডাকাতি করবে, চুরি করবে, জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, পাচার করবে। যখন দেশের ধনী লোকেরা রেডিও, সিনেমা, টেলিভিশন নিয়ে মতো থাকবে, ওরে গান বাজনায় মতো থাকবে, মসজিদ মাদ্রাসার জন্য বেকার হবে, এই ব্যাপারে বুঝে যাবে। আল্লাহ প্রতিষ্ঠা দিনের প্রতিষ্ঠান ওনাদের জন্য তারা দান করবে না। করবে না, আল্লাহ দিনের খেদমতে পয়সা ব্যয় করবে না, ওইখানে খাম করে ধরে সিগারেট 1 টাকা দিবে আর সিনেমা হল রাজনীতি করবে। আপনাদের এই টাকা রাস্তায় চলতে দেখি কত সিনেমা হল হয়ে গেছে, আবার নতুন কত পত্র করেছে। অল্প 2-4-5 বছরে আরো হাজার হাজার সিনেমা হল উঠবে। এই টাকা কোথায় পাওয়া যায়? লাখ লাখ টাকা ব্যয় করে একটা সিনেমা হল বানাইতেছে, আর কত হাউসি লাগায়, জুয়া লাগায়, পাম্পার লাগায়, আর কত এক্সিবিশন লাগায়, প্রদর্শনী লাগায়, কত মেলা, কত যাত্রা, থিয়েটার, পার্টি আনে। এইসবের পন্থানরা কারা দেয়? মানুষরাই দেয়, মুসলমান দেয়, হাজি গাজি দেয়। কিন্তু মসজিদ মাদ্রাসার অবস্থা শোচনীয় হয়। এদের ভাঙ্গা বেড়া, হারে শিয়াল যায়, কুকুর ঢুকে, এখানে কেন ওয়াল বিল্ডিং হয় না? মুসলমান রাসূল কয়েছে সর্বনাশ হয়ে যাবে। মুসলমান যখন মসজিদ মাদ্রাসার দিনের খেদমত এইসব ভুলে যাবে। আজকে বাংলাদেশে একটা ইসলামিক ইউনিভার্সিটি হলাম, গবেষণা হলো না, কোন গবেষণা কিছু না, অত পীরের বাড়ি কত কোটি কোটি টাকা জমা হইলো। পীররা ইচ্ছা করলে পারতো, বড় বড় পীরের দরকারে লক্ষ লক্ষ মুড়ি দই কোটি কোটি হয়, 2-1 টাকা দিলেও কোটি কোটি টাকা হয়, কিন্তু তা করবে না। তা করলে তো তাদের আয় ইনকাম বন্ধ হবে, মুড়িদারা চালাক হয়ে যাবে। কোরআন গবেষণা করে হাদিস কথা করবে, সেরকম বেদাত বর্জন করবে, পীরের পায়ে সাজা করবে না, কবর খেয়ে ভাঙা দেবে। এগুলো করলো না মুসলমান। আমরা বেদাত কাজে, সেরেক কাজে, পাপের কাজে কত পয়সা খরচ করি। ওইগুলো করে গেছেন, যখন তারা ইসলামের কাজে
বুঝে যাবে। 2 নম্বর আর 3 নম্বর কি হবে? মেয়ে লোকেরা আর পর্দায় থাকবে না, স্বাধীন হয়ে যাবে, পুরুষকে মানবে না, স্বামী মানবে না, বাপের তাবেদারি শ্বশুর খেদমত করবে না, এমনকি সন্তান পালনের দায়িত্ব নেবে না। আমি কত দেখেছি শিক্ষিত মেয়েরা সন্তানকে ফেলে দৌড়ে যায় কাজ করতে, সন্তানের দুধ দেন আমার করে না, এমনকি সন্তান যাতে না হয় তার জন্য কত কলা কৌশল করে, শুধু নিজেরাই খাবে, শান্তি করবে, শান্তি থাকবে। রাসূল বলেছেন মেয়েরা যখন বেপরদা হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, সব জায়গায় নেমে পড়বে। রাসূল বলে তখন সারা দেশে জেনার বাজার গরম হবে, পাইকারি জানা হবে, চোখের জানা, হাতের পায়ের কানে জানা হবে, বুকের মুখের জানা হবে, প্রকৃতির জানা হবে, সে জানা পাপ যখন দেশে হবে আল্লাহ পাক বেজান হয়ে যাবে। আল্লাহ সেই গজবে কি করবে? দেশের রহমত বরকত তুলে দিবে। যেমন রাষ্ট্র এলাকায় লাখ লাখ কোটি গ্রামের গাছ আছে, আগে কত আম হইতো, এক বাগানে 10,000, 20,000, 50,000, 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি হতো। এই 2 বছর শুনতেছি ওই বাগানের আম আর হয় না, পয়সা আর পায় না, তারা খেয়ে বলতেছে আরে কি ধান সব ফসল হইতো, সেই ধান আর হয় না। আজও পানি আছে বিলে দিলে সে তো মাছ ঘুরি নাই, গাড়ি আছে দুধ নাই, মুরগি ডিম করে গেছে, ফল ফুল করে গেছে। এরকম কমতে কমতে মনে হবে 0 পয়েন্ট আসবে। আল্লাহ কয় ইন্না বাসারা বেকালা সাজিদ, ওরে সাবধান হও, আমি যখন ধরবো একেবারে সারাশি দিয়া ধরো। আল্লাহ ধরছে। রাসূল বলেন তখন মেয়েরা বেপরদা হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, আর ঘরে থাকবে না। সেই সময় কি হবে? অশান্তিতে দুনিয়া সরকার হয়ে যাবে, দেশে গ্রামে গঞ্জে শান্তি থাকবে না, শান্তির অন্বেষায়, শান্তির তালাশে ওরে মানুষেরা কার করে ঘুরবে। ওই সময় মানুষের পুরুষের বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো হবে। আপনার দেখার মেয়ে রাসূল কয় সময় মাটির উপরে থাকার চাইতে মাটির তলে গেলে ভালো হবে, উপরে আর শান্তি থাকবে না। লোক দল বেঁধে গুরুস্থানে যাবে, কবরস্থানে গিয়ে কাঁদবে, ও উস্তাদ গো, ও পীর সাহেব গো, ও বাবা গো, দাদা গো, নানা গো, নানি গো, শ্বশুর গো, মুরব্বী গো, ও মুগো মুগো, তোমরা যেখানে গিয়েছো আমাদের মনে হয় ওইখানেই বোধহয় শান্তি নয়। আর দেশে শান্তি নাই, দুনিয়ার শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই, ঘরের শান্তি নাই, বাইরের শান্তি নাই, অফিস আদালত নাই, কোর্ট কাছাতে নাই, রেলের ট্রেনে বিমানে নাই। হাইরে চুরি, হাইরে ডাকাতি, হাইরে খুন, হাইরে জখম, হাইরে চিন্তাই, এই সময় কথা খবরের মধ্যে পড়তে পড়তে কান বোতা বোতা হয়, মুখে বিষ হয়, এত দেশে শুরু হলো। আর সেই সময় রাসূল কয় মানুষ শান্তি পাবে, মানুষ ও শান্তির ছুটে মানুষ কেন জানে রাবে, গুরুস্থানে গিয়ে বলবে কবর গো 2 ভাগ হয়ে যাও, মাটি বেঁধে যাও, ভিতরে যায় শান্তি পাবো, উপরে শান্তি পেলাম না। তার আগের অবস্থানে কোরআন খেদমত করে, কোরআন খেদমত করে। রাসূল কয় তোমরা কোরআনকে বেশি করে পড়ো, গবেষণা করো, দুনিয়া উন্নতি করবে, আখিরাতে মুক্তি হবে। এই কোরআন কাল কিয়ামতে জবান খুলে যাবে। এই কোরআন শরীফ যারা সাহায্য করলো, দান করলো, কোরআনে খেদমত করলো, রাসূল হাদিসে কয় এই কোরআনে জবান খুলে যাবে, কোরআন শাফাত করে করে সেই লোকদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন দৃশ্য হবে। আমি কয়েক মিনিট কিয়ামতের সামান্য একটু বয়ান দিয়া কোরআন শরীফ দেখো কিয়ামতে কি হবে, এরপরে বিশ্ব নবীর সম্বন্ধে দিয়ে কথা বলে শেষ করব। আল্লাহ নবী হাদিসে কয় হে আয়েশা তুমি কেন কোন করে কাঁদতেছো? মা ইউবিকে ইয়া আয়েশা, তো হে আয়েশা তুমি কেন কাঁদতেছো? তোমার বয়স তো আমার বয়স 50-এর বেশি হয়, সেই সময় বিয়ে হয়, 9 বছর বয়স আমার বাড়ি গেলাম, এখন আমার সঙ্গে থাকো। ও আয়েশা তুমি আমার বিবিদের মধ্যে বয়সের সবচেয়ে কম কচি কুমারী, আমি যে বেশি বেশি বাইরে থাকি, তবলিগ করি, ওয়াজ করি, নবীদারি করি, আমি যে তোমার কাছে বেশি থাকতে পাই না। আয়েশা তুমি কি সেই জন্য কাঁদো? আয়েশা কইল আয়েশা কাযালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সেই জন্য কাঁদি না গো। রাসূল কয় তবে তোমার সতীনেরা আমার আরো বিবি রয়েছে, তারা বোধহয় তোমার সঙ্গে ঝগড়া করছে। বলে না গো হুজুর তাও না, বলে আমার বেটি ফাতেমা হয়তো বেয়াদবি করছে, বলে না, বলে আমার নাতি হাসান হুসেইন হয়তো বেয়াদবি করে থাকবে। আয়েশা কইল আয়েশা কাযালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো এসব কিচ্ছু না, বলে এত কেন কাঁদতেছো?
আয়েশা বলে ইন্নী কারাতুল কুরআন ফাযাকারতু নারা বাকাইতু, হুজুর আমি কোরআন পড়তেছিলাম, কোরআন পড়তে পড়তে আমি দুঃখের বয়ান পড়লাম। কোরআন শুনে দুঃখের কথা, দুঃখের কথা, কিয়ামতের কথা ছিল, ওইগুলি পড়ে পড়ে আমি হুজুর অনেক কাঁদতেছি। হুজুর বলে স্বামী গো নবী গো, কাল কিয়ামতে আপনি স্বামী হইয়া আমি আয়েশাকে আপনি কি 2-10 খানা নেকি দিয়ে সাহায্য করবেন না? রসুল তোকে বলে তারা দিয়ে কয় আয়েশা গো কি কথা বললে? সালিমি ওয়াসাইতু ফিদ দুনিয়া ফাইন্নী লা আউযু আনকে ইয়াউমাল কিয়ামাতি মিনাল সায়া, দুনিয়াতে আমার কাছে তোর সামান চাও, যার গুনাহ চাও আয়েশা রে দিতে চেষ্টা করব, কিন্তু নেকির কথা কইও না, কিয়ামতের দিন এমন কঠিন হবে, আরে কেউ কাউকে নেকি দিবে না, আমিও তোমাকে এক খণ্ড নেকি দিতে পারবো না। আল্লাহ বলে কেমন কেমন হবে, কিয়ামতের ভূমিকম্প শুরু হবে, সোনা দানা মাটি নিচে সমস্ত উপরে উঠবে। আল্লাহ বলে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইনিল মানফুস। আল্লাহ বলে শব্দ হবে, শব্দ টুটে মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করবে, ওরে পাগলা হাতির মতো বর্তমানের মতো পাগলা পরিবর্তন করে দৌড়াদৌড়ি করবে। আমাদের শব্দ টুটে পাহাড় পর্বত গুলি তোমার মতো উঠতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে শব্দ টুটে আসমান চারাং চারাং করে ফেটে দিন দিন করে মাটিতে পড়ে যাবে। খামার বা তুমি আর শামসুল খামার। আল্লাহ শব্দ টুটে চন্দ্র সূর্য ছিঁড়ে যাবে, চন্দ্র সূর্য চশমা পেকে যাবে। আল্লাহ বলে জঙ্গলের হাতি ঘোড়া গুলি, জঙ্গলের শুয়োর গুলি, বাঘ গুলি শব্দ টুটে পয়সা টুটে জঙ্গল ছেড়ে বাড়ি করে আজা পড়বে। ওয়াইদাল বিহার ফুজিরাত, আল্লাহ কয় সমুদ্রের পানি গুলা শব্দ টুটে ফুলে ফেবে উপরে উঠে আসবে। ওয়াইদাল এসার উত্তেরান, যত ভালো ভালো দামি দামি গরু বাছুর আর উর্দুম্বা সমস্ত সব আমি ফেলে দেবে বলে নামে। আল্লাহ করে কয় এই تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন হে নবী কুরআনে বলে দিলাম কিয়ামতের দিন কেমন হবে। আল্লাহ নিজে কয় এত কঠিন অবস্থা হবে, তাদের কুলে সন্তান ও মায়েরা সন্তান কুলে নিয়ে দৌড়াতে থাকবে। এতই কঠিন আলাপ, সন্তানকে দুধটা ভুলে যাবে, সন্তান কুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে অস্থির হইয়া সন্তান ফেলে মা দৌড়াবে। সুবহানাল্লাহ। মায়ের পুষ ছাড়ে না। আগেই বললাম আমরা দেখলাম ৭১-৭২ মাইকে গুলি করা হয়, মা মরে যায় তাও পুষকে ছাড়ে না। মা মরে রয়েছে, পুরো ছেলেকে কুলে নিয়ে মরে রয়েছে। সেই ছেলের কথা আল্লাহ কয় এত কঠিন অবস্থা হবে, আদরের ছেলেকে ফেলে দিয়া মারা দৌড়াবে। যাদের পেটে সন্তান ছিল কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, যাদের পেটে সন্তান সে গর্ভিণী, সে অন্তঃসত্ত্বা মেয়েরা, প্রেগনেন্ট হামিলা অবস্থারা, আল্লাহ বলে সবচেয়ে জোটে তাদের শরীর কাঁপে, ঠ্যাং কাঁপে, তারা দৌড়াতে শুরু করবে। হায় আমার তো বিপদ, আমার পেটে বাচ্চা কেমন শুরু হয়ে গেল, বাচ্চা কেমনি খালাস হবে, আমি কোথায় গিয়ে আলাদে লুকাবো। মায়েদের মেয়েদের বাচ্চা প্রসবের সময় কোনো লজ্জা হয়, কোনো কঠিন হয়, লজ্জাতে যেন মরে যায়। বাপের কাছে মাফ চাই, মাফ করো মা, মাফ করো। স্বামীর হাত ধরে কয় স্বামী গো মাফ করে দাও, যে যন্ত্রণা শুরু হয়েছে মনে হয় আর জীবনে বাঁচবো না, আর জীবনে সাক্ষাৎ হবে না। মেয়েরা তখন হাতুর করে যায়, ছুটি করে নয়, ওরে দাঁতন করে নয়, ওরে ফিরাতে না কাপড় নিয়ে যখন ঢুকে মনে হয় যেন একটা মানুষ কবরে গেল। সুবহানাল্লাহ। ফিরে আসবে কিনা আল্লাহ জানে। আল্লাহ নবী হাদিসে কই, আল্লাহ কোরআনে কই, ওরে মানুষ আল্লাহকে ভয় করো, সে আল্লাহ কিয়ামত করবে। আল্লাহ বলে মেয়েরা পেটে বাচ্চা নিয়ে দৌড়াতে থাকবে, কোথায় পলাবে, আকাশ ভেঙে গেল, বাড়িঘর ভেঙে গেল, ছাদ ধসে পড়লো, গাছগুলি বরাস বরাস করে ভেঙে পড়তেছে, মাটি ফিটে চলতে উঠতেছে, মানুষ পাগলে চলাচলি করতেছে। আল্লাহ কোরআনে কয় ওরে মেয়ে লোক পেটে যাবে সন্তান, তাদের কত ভয়, ওরে আমার সন্তান
বলেন কেমনে খালাস হয়, আমি কেমনে লুকাবো, কোথায় পালাবো, কোথায় বাচ্চা পড়া হবে, এই প্রসবের কথা চিন্তা করে দৌড়াতে থাকবে। কোথায় যাবে পড়তে পাবে না, দৌড়ে ফুরাবে না। আল্লাহ কোরআনে কয় দৌড়াতে 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 অজাবাই অস্থির থাকলো, আর হুশ জ্ঞান নাই, ইতিমধ্যে সন্তান খালাস হয়ে গেল। আল্লাহ কয় দৌড়াতে দৌড়াতে দৌড়ার মধ্যে সন্তান পড়ে যাবে, গর্ভপাত হবে, মায়েরা টের পাবে না। সুবহানাল্লাহ, সাংঘাতিক অবস্থা সামনে হবে। মুসলমান বিশ্বাস করে আমাকে কিন্তু ভুলে যাবে কেমন। আসুন আল্লাহর ভয় অন্তরে পয়দা না করা পর্যন্ত কোন শিক্ষাতে, কোন এডুকেশনে, কোন অর্ডারে, আইনে অর্ডিন্যান্সে দুনিয়ায় শান্তি হবে না। আমরা এত আশ্বাস করতেছি, আপনারা চিন্তা করলেন না। হায় হায় রে, আমরা তাই বলি আল্লাহর আইনগুলি বাস্তবের বাধ্য করতে হবে। আসুন আমরা সংগ্রাম করি, আন্দোলন করি। আমার বিশ্ব নবী তার আদর্শ কি ছিল? তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের অর্ডার পেলেন। আল্লাহ কয় আকিমুদ্দিন, আমার জন্য দিন কায়েম করো। আল্লাহ নবী মক্কাতে 13 বছর চেষ্টা করলেন, না পারা গেল না। মক্কার মানুষ তাকে ইট মারে, ঢিল মারে, পাটকেল মারে। একদিন আল্লাহ নবী আল্লাহর ঘরে বাইতুল্লাহতে নামাজ পড়েন, আর ফাতেমা কোচিনে বারান্দায় পাথর নিয়ে খেলা করতেছে। হঠাৎ দেখে কি ফাতেমা আব্বা তো একলাই ছিল, আর লোক দেখা যায়। তারপরে দেখা যায় আব্বা শেষ হয়ে গেছে, আব্বার গলায় গামছা লাগিয়েছে, গামছাটা ফাঁসি দিয়ে টানতেছে। আরে বাবার কি অবস্থা হলো? ফাতেমা কয় দেখতে পেলাম বাবার চক্ষু ঘুরে দিল, ছেড়ে নয়, রকগুলি মোটা হয়ে যায়। আরে বাবা কে গড়ি মেরে মেরে যাবে। ফাতেমা কান্দে কান্দে কয় ও মাতা, ও মায়েরা, মা জানা, মা জানা, হায় হায় রে, কে আতরে আমার ঘরে মেরে বলে দিল, গলায় গামছা লাগাতে পানি লাগাইছে, কে ফাতেমার আব্বাকে মেরে মেরে দিল। আমার আব্বা কাউকে গালি দেয় না, সকাল মকার কয় না, সকাল যায় না। আমার আব্বা সোনার মানুষ, আব্বাকে মেরে মেরে দিল। এই চিৎকার শুনে, কথা শুনে, হরিয়ান শুনে আবু বকর আসে, হামজা আসে, কাফেরদেরকে মেরে তাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেকদিন নামাজ পড়েন, উটের বুড়ি চাপিয়ে দেন, মারবার চেষ্টা করেন, রাস্তায় চলে পথে কাটাগারে গর্তা করে ধাক্কা দিয়ে মেরে ফেলবে। কত কুচিন্তা করে। তাই যখন নবী তৌরি করতে যায়, তাই গুন্ডারা মারতে মারতে নবীর গায়ের চামড়া ছিঁড়ে দেয়, জামা ছিঁড়ে যায়, রক্ত বের হয়, আরো বেশ হয়ে যায়। ওযু করতে তার দেনার কাপড় খোলা যায় না, রক্তে কাপড়ে জমা বেঁধে যায়, জুতা খোলা যায় না, রক্তে জুতায় পায়ে জমা বেঁধে যায়। সুবহানাল্লাহ। নবী দেখলেন এই দেশে হবে না। আল্লাহ বলে ইন্না আরদাল্লাহি ওয়াসিআতান ফাইয়া ফাবুদুন। এই বিশ্ব নবী কুরআন পাঠালাম, আমার আইন আমার জমিনে কায়েম করতে হবে। মক্কাতে না হয় অন্য দেশে করো, আমার জমিন কম নাই, আমার বিশাল পৃথিবী, আমার জমিন আছে, যে কোনো ভূখণ্ডে গিয়া আমার আইন বাস্তবায়িত করতে হবে। আল্লাহ নবী সাহাবীদের ডাকতে কয়, এই আয়াতে আল্লাহ হিজরতের কথা কয়, আমাকে দেশে থাকা হবে না, এই দেশে হিজরত করেই যেতে হবে অন্য দেশে। ওই চিন্তা সাবার করতে হলো, নবী হিজরত করবেন। হিজরতের রাজনীতিতে আল্লাহ হুকুম দিলেন, হে নবী তুমি দেশ ছেড়ে চলে যাও। আলীকে সয়ে রেখে চলে আসেন কিছু পরে, আর কাফেরদের ভিতর থেকে চলে এসে আবু বকরের বাড়িতে ডাক দেয়, ইয়া আবু বকর। যেই ডাক দিয়েছে লম্বা আবু বকর দরজা খুলে নবীর কাছে এসেছে। রাসূল কয় আশ্চর্য, এই গভীর রাতে কি করে তুমি ডাকে ডাকলে? আমার হুজুর আমি আশ্চর্য, এই গভীর রাতে আপনাকে কে বাড়ি থেকে বের করবে? মা রাজাকা ফিহাদি লাইলাতে। হুজুর এত গভীর রাতে আপনি কেন বাড়ি থেকে আসেন? কোন বিপদ হয়েছে? রাসূল কয় তুমি আগে কয় তুমি কেমনে ছিলা, এক ডাকে কেমনে গেল? আমার হুজুর আপনি কেন আসেন তা আগে বলেন। রাসূল কয় তুমি কেন, তুমি আগে কয়, চট করে কও কি ব্যাপার? আমার হুজুর আপনি যা 6 মাস আগে বলেছিলেন এই দেশে ইসলাম দাঁড়িয়ে বলো না, আল্লাহ দিন কায়েম বলো না, ইজ্জত করতে হবে, আল্লাহর হুকুম আসবে, হুকুম হবে কায়েম বসে আছেন। আমি চিন্তা করেছিলাম হায়রে নবীর প্রতি অর্ডার হবে, নবী দেশে থাকবে না, বাপ মায়ের দেশ ছেড়ে চলে যাবে, নিজের সোনার দেশ চলে যাবে, মাতৃভূমি ছেড়ে যাবে। নবী যে কোন দেশে আল্লাহ জানে। নবী গেলে আমার অবস্থাটা কি হবে? অন্য পারবে, আমি পারবো না। ওরে আমি অবজ্ঞর, যে দেশে নবী থাকবে আমাকে সেই দেশেই যেতে হবে, যেই দেশে নবী থাকবে না সেই দেশে অবজ্ঞর থাকতে পারবে না। আমি নিয়ত করছিলাম নবী যেদিন হিজরত করবেন আমি তার
সঙ্গী সাথী হব, কিন্তু দিনের বেলায় খবর নেই, রাতের তো খবর নিতে পাই না। যদি ঘুমায় থাকি নবী হিজরত হয়ে যাবে, আমার বাবা আমি তাই ঘুমাই না হুজুর, 6 মাস হলো ঘুমাই না, বিছনাতে ঘুমাই না, ফিরতেই না, বিমান বাচ্চা ঘুমাই, আমি দেখেই থাকি। হিজরতের নিয়ত করে পুটলা থাকতে ভেবে আমি সমস্ত দিয়ে পুটলা ঘরে করে আমি দরজার মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে নাই, এমন করে আঁচল কাটাই হুজুর সেই জমে দাঁড়িয়েছিলাম। দীর্ঘ 6 মাস যাবত আমি বিছনায় পিঠ দেই না, হিজরতের সঙ্গে হওয়ার নিয়ত করে। রাসূল কয় আবু বকর ধন্য হও, ওরে তুমি মারহাবা গ্রহণ করো, তোমার জন্যই ধন্যবাদ। আজকে সেই হিজরতের রাত, সুবহানাল্লাহ। নবীকে সঙ্গে নিয়ে আবু বকর মদিনার দিকে যায়। 3 দিন পরে যায়, গল্প বলতেছি না, আল্লাহ নবী আল্লাহর ঘরকে ছেড়ে একটু দূরে গিয়া আবার ফিরে তাকাইয়া আল্লাহর ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কয়, হে আমার দেশ, হে আমার আল্লাহর ঘর, হে বাইতুল্লাহ, আমি তোমার মধ্যে কত থাকলাম, কেমন করলাম, এমন করলাম, এই দেশের জন্ম হলো, এই দেশের মাটি নিয়ে ধুলাখেলা করলাম, এই দেশে আমি বকরি ধরাইলাম, এই দেশের মাটিতে আমার পায়ে ছাপ রেখে গেলাম। হে দেশ, এই দেশবাসীরা আমাকে থাকতে দিও না, আল্লাহর ঘর আবাদ করতে পারলাম না। আল্লাহর বিদায় বেলায় যাবার সময় আল্লাহর ঘর থেকে চেয়েছে, চোখের পানি ফেলে কাঁদে আর বলে, হে আরব দিন, আল্লাহর ঘর তোমাকে ছেড়ে যেতে কত মায়া। আবার বলে আল্লাহ দোয়া করি, আল্লাহ তৌফিক দিলে আবার ঘুরে আসবো, মাত্র 8 বছর পরে আবার মক্কা গেলে। নবী কি করলেন? আমাদের বলি সাহেবরা, আমাদের পিসাবরা কি করে? নবী যুদ্ধে গেলেন, 2-1টা যুদ্ধের সঙ্গে বলবো। বদর যুদ্ধে গেলেন, মাত্র 317 মুসলমান, 1000 কাফের সৈন্য, একমাত্র সেই প্রথম রোজা আর প্রথম সাইডে হাত ফরজ হয়, 17 রমজান বদর যুদ্ধ শুরু হয়। রোজা মুখে নিয়ে অল্প সৈন্য নিয়ে নবী যুদ্ধের মাঠে গেলেন। নবী আগে যুদ্ধের পোশাক পরলেন, মাথায় লোহার টুপ দিয়া, গায়ে লোহার পোশাক পরে, হাতে তরবারি তিনি আগে গেলেন। আর যুদ্ধের মাঠে গিয়ে দেখে মরুদ্যান কাদের দখল করেছে, বদরে সেই মরুভূমিতে। রাসূল সাহেবের কান্দে কয়, আল্লাহ রে, আমার অল্প সাহাবী এরা রোজা রাখছে, প্রথম রোজা, প্রথম জাত ফরজ হলো। কাফেররা কত শক্তিশালী, এরা কত ট্রেন ব্যাটালিয়ন, এদের কত সশস্ত্র, আমার তো দরবার তুমি একটা ঘোড়া, দরবার তুমি একটা তলোয়ার, আমি কি যুদ্ধ করবো? নবী সাহেবের কান্দে কয়, আয় আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের তুমি অর্ডার দিল, সব নবী পার হয়ে গেল, কেউ পারলো না, আমি চেষ্টা করলাম, মক্কাতেও হলো না, মক্কা ছেড়ে জমি ছেড়ে চলে আসছি মদিনায়, এখানেও তো কাফের আক্রমণ করেছে। আয় আল্লাহ, আমি ইসলামের পরে কই, আমি এক সৈনিক হইয়া কই, ব্যাটালিয়ন হইয়া কই, আর্মি মেজর হইয়া কই, আমি আল্লাহ গো এই ইসলামের সেনাপতি হইয়া কই, আল্লাহ তোমার হাতে নিয়া, আল্লাহ যুদ্ধের পোশাক পরে কই, তুমি আজকে সাহায্য অনুরোধ করো, যদি সাহায্য না করবে মুসলমান হেরে যাবে, এই দেশেও যদি কোরআনের আইন করতে না পারবো, আমার ভয় হয় কিয়ামত পর্যন্ত এই দেশে তোমাকে আল্লাহ বলে তারপর কেউ থাকবে না। এবার নবী কান্দে, চোখের পানিতে ভালো বোঝা যায়। আবু বকর নবীর কাপড় ধরে টানে কয়, হুজুর বাখবা জানতাল্লাহ, আর কাঁদবেন না, আমাদের এখানে বৃষ্টি নাই, পানি নাই, আমার মনে হয় আসমানে মেঘ হয়, পানি হবে। নবীকে টান দেয়, নবী উঠে কয়, আবু বকর ওইগুলি মেঘ নয়, ওইগুলি আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহ নবী সেই যুদ্ধে 70 কাফের মেরে দিলেন, 70 কাফের বন্দী করলেন। আবার পরবর্তী মাসে বছর যুদ্ধ হয়, ওদের যুদ্ধে এবার কঠিন যুদ্ধ হয়, এবার মুসলিম সৈন্য প্রায় 1000 হয়, আর কাফের সৈন্য 3000 হয়। নবী ডাক দেন, ফিরু খিফাফান ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ আল জিহাদু আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ ডাক হয়, নবী নিজেই তলোয়ার নিয়ে আগে যায়, মাথায় পাগড়ি বেঁধে যায়, যুদ্ধের মাঠে কালো পাগড়ি বেঁধে যায়। আর কতগুলি মায়েরা বলে, ওরে খোকা কোথায় হলি, ওরে জলদি আয়, যুদ্ধে যেতে হবে। খোকা মার কাছে গিয়ে কয়, মা আমরা কেন যুদ্ধ করবো, আমরা ছোট শিশু মানুষ। মা কেঁদে কয়, বাবারে দোয়া করি, আল্লাহ তৌফিক দিবে, তুই যুদ্ধ কর। কই না, আমরা এখন যুদ্ধ করা যাবে না, আমরা ছোট মানুষ, অস্ত্র ধরতে পারবো না, মেশিন চালাতে পারবো না, তলোয়ার সাথে আমরা ছোট, আমার সাথে তলোয়ারই বড়, আমি কেমন যুদ্ধে পারবো। ও মা দোয়া করো, বড় হবো, বুকের পাতা মজবুত হবে, হাড় হাড্ডি পোক্তা হবে, বড় জোয়ান হবো, সেদিন যুদ্ধ করবো। মা ছেলেকে খুলে নিয়ে বোঝায়, বাবা বলে তুই কবে বড় হবি,
সেদিন যুদ্ধ করবি। আমি দুঃখেরই মা, হয়তো সেদিন থাকবো না, আমি দেখতে পারবো না। ওরে পুত্র তুই যুদ্ধে যাবি, আমি দোয়া দেই ওরে আমার মাথা সূর্য পরময় হবে। ওরে তুই যদি যুদ্ধে যাবি, দিনের খেদমত করবি, করে মালিক জন বাঁচবে, নবীর হেফাজত হবে, ইসলামত হবে। আমি দোয়া করবো বাবারে, ওরে তোর 32,000 দুধে কাটাই হয়ে যাবে। ওরে ছেলে, ওরে তোর মাথায় পাগড়ি বেঁধে দিই, আমি তুই তোর মাথায় পাগড়ি বেঁধে দিই। মা যদি সাদা পাগড়ি বেঁধে দেয়, তাহলে করো তুকে তেমন কালো পাগড়ি, আমার গায়ে সাদা পাগড়ি। ওরে বাবারে তুই যদি যুদ্ধে গিয়া জয় যুদ্ধ আসবি, গাজী হবি, এই পাগড়ি তোর পাগড়ি থাকবে। আরেকটা ঘটনা হবে, যুদ্ধের মধ্যে তারা শহীদ হয়ে যায়, ওইখানে তো কাপড় কাপড় পাওয়া যায় না, যে কাপড় তার সঙ্গে রয় ওই চাইতে জানা কাপড় হয়। ওই তুই যদি শহীদ হবি, আমি শহীদের মা হবো, ওই তো সাদা পাগড়ি কাপড় হবে। হযরতে মুসআব বিন উমাইর বড় ধনী ছেলে ছিল। ওই যখন ইসলাম কবুল করলো, মারতে মারতে ল্যাংটা করে ফেলে দিল। ওরে তারে মদিনায় তাড়িয়ে দেয়। ওরে সে মুসআব বিন উমাইর কোটিপতির ছেলে, ইসলাম কবুল করেছে, দৌড়তে বাড়ির মধ্যে গিয়ে মারে ডাক দেয়, মা 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 মা। বলে তুমি কে ডাকো? বলে আমি আপনার বেটা মুসআব ডাকি। মা ছেলে ডাক শুনে বুক হানচান করে দৌড়তে ঘর থেকে বের হয়ে দেখে কি ছেলে উলঙ্গ দাঁড়িয়ে হবে। মা মুখে কাপড় দেয়, দিব্যায় কাপড় দেয়, হায় হায় একই ব্যাপার, তুই জানটা কেন? আমি পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আত্মীয় স্বজন, আমার বাবাই সব মেরে আমাকে ল্যাংটা করে ফেলে দিয়েছেন, আমার গায়ে সুতার কাপড় রাখবে না। আমি ইসলাম কবুল করেছি, নবী গেছে মদিনায়, আমি মদিনায় যাবো, আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। বেলায় বেলায় মনে হয় দুঃখী মা পেটে রাখলো, একবার মার সঙ্গে দেখা করে যাবো। ওই মা দোয়া করো, আশীর্বাদ দিও, আমি মদিনায় নবীর দেশে যাবো, আমার গায়ে কাপড় নাই, ল্যাংটাই যাবো, তোমার ইসলাম ছাড়বো না। মা বলে কি ব্যাপার আশ্চর্য, তুই আমার এত বড় শিয়ানাও ছেলে, কোটিপতির ছেলে, তুই ল্যাংটা যাবি, নবীর দেশে যাবি, কত শরম হয়। মা দৌড়তে ঘরের মধ্যে গিয়া একটা ছেঁড়া কম্বল পিন দিয়ে দেয়, আর সেই কম্বল দলাইয়া যায়। আরে বা মা বলে খোকা, দেশের লোক তোর কাপড় কেড়ে নেয়, আমি মা হইয়া কম্বল দিলাম, তুই ঘৃণা করবি না, হেলা করবি না, এই কম্বল পরে নবীর দেশে যাবি। মুসলিম সেই কম্বল পরে তখন মদিনায় গেল। সাহাবারা কয় হুজুর গো খাতা বা খাতা, মুসাফকে মেরে ল্যাংটা করে তাড়িয়ে দিয়ে দিল। ওর মা একটা কম্বল দিয়েছে, ওই মুসাফের শেষে নবী পাক মুসাফের দিকে লক্ষ্য করে কোন কথাই জিজ্ঞাসা করতে পারলেন না, শুধু নবীর চোখ দিয়া জোর করে পানি পড়তে লাগে যে কোটিপতির ছেলে ইসলাম কবুল করে ল্যাংটা হয়ে যাবে। সাহাবারা করে লুঙ্গি দিব, পায়ের মধ্যে পাত্র দিব, দামি দামি কাপড় হুল্লা দিব, কুপা দিব। মুসাফ বলে আমার মায়ের কম্বল সম্বল আর কারো কাপড় কিনবো না। বহুদিন যুদ্ধে সেই মুসাফ ভাই বহু যুদ্ধ করে, বহু জ্ঞাপন করে, ওই যুদ্ধের 70 জন শহীদ হয়, তার মধ্যে মুসাফের রোমান শহীদ হয়। ডান হাতে নিশান ছিল, ডাইনের কাপড় কাটে দেয়, বাম হাতে নিশান দেয়, বাম হাত কেটে দেয়, কাপড়টা নিশান ধরে গলা কেটে দেয়। ওই যুদ্ধে মুসাফ এইভাবে শহীদ হয়। আল্লাহ নবী কয় সব শহীদের লাভ একত্র করো, আমি জানাজা দিব, নিজ হাতে আমি তাদেরকে কাপড় করাইয়া আমি তাদের কবর দিব, আমি জানাজা করবো। সব সাহাবের কাপড় হলো, মুসাফের কাপড় হয় নয়। ওই যে কাপড় নেই তার একটা সেরা কম্বল, ওটা মাথা থাকলে পাগলা হয়, পাও থাকলে মাথা আগলা হয়। সাহাবারা কয় মুসাফ সেই মহাবীর মুসাফ মক্কা থেকে রোগ আসছিল, তার কাপড় নাই, হুজুর তার কাপড় কেমন হবে? বলে কেন? বলে মাথা বেলে পাগলা হয়, আর পাগলে মাথা আগলা হয়। রসুল চোখের পানি ফেলে কয় এ জান্নাতে কবর হয়, এর মাথা ঢেকে দাও মান চাদর দিয়া, এর পায়ের দিকে এস করে ঘাস দিয়া ঢেকে দাও। সুবহানাল্লাহ। মুসলমান কাপড়ের কাপড় ধরতো না, ঘাস দিয়ে কাপড় করে। সুবহানাল্লাহ। বুখারী আছে, আমি আমার শিক্ষার মধ্যে দিয়েছি, হওয়ালা দিয়েছি কোন কিতাবের কথা লিখা। ইসলাম তো শোনা ছিল। পর্যন্ত গবেষণা করে এর বিজ্ঞান চিরনতুন ভাবে ফুরাবে না, ফুরাবে না। বিশ্বগ্রন্থ তাই বলে, যার মধ্যে বিশ্বের সমস্ত দিকের কথা, বিশ্বের সমস্ত জনের কথা, গণের কথা, মনের কথা, জলের কথা, জলের কথা, জগতের কথা, ঐশ্বরের কথা, বস্তুর কথা, ভবিষ্যতের কথা, বিশ্বের ক্ষুদ্র বৃহৎ ছোট বড় সব বস্তুর কথা, স্বর্ণের কথা, রৌপ্যের কথা, তাম্রের কথা, অবরের কথা, বরফের কথা,
বন্ধুর কথা, কোলের কথা, কৃষ্ণের কথা, পেছনের কথা, জেরের কথা, উচরের কথা, খেসের কথা, ফোসের কথা, দোষের কথা, উবুসের কথা, বাড়ির কথা, জীবু ঝড়ের কথা, ক্ষেপণাস্ত্র, আগ্নেয়াস্ত্র, মারণাস্ত্র, স্থলযান, জলযান, শূন্যযান, গবেষণাযান, পায়োনিয়র, স্পুতনিক, স্যাটেলাইট, সুবহানাল্লাহ। সমস্ত কিছু তার মধ্যে থাকলে ইউনিভার্সের বিশ্বে সবকিছু থাকলে তবেই তো বিশ্বগ্রন্থ। রাত আমি পড়েছি, জবুর পড়েছি, ইঞ্জিল পড়েছি, হিন্দু ধর্মের বহু বইপত্র পড়েছি, ঘরেও মজুদ আছে। কিন্তু আশ্চর্য হয়েছি আল কোরআন পড়ে অন্যান্য বই 10-20 পাতা পড়েও যে জ্ঞান পাইনি, আল কোরআনের একটি ছত্র, একটি লাইন, একটি অক্ষর পড়ে তার সাথে বেশি জ্ঞান পাওয়া গিয়েছে। কোরআনের 30টি পারা দৈনিক একটি পারা করে পাঠ করলে একজন প্রথম 30 দিনে 1 মাসে একখানা খতম করতে পারে। একটা খতম সাড়ে কোরআন হতে পারে, দৈনিক 1 পারা করে পড়লে 30 দিনে 1 খতম হয়। এরকম 30 পারা কোন বই আছে? তোরা 30 পারা, রামন 30 পারা, কি মজার কথা। 7 দিনে 1 সপ্তাহ, 7 মঞ্জিলে কোরআন পাঠ পূর্ণ হয়। দৈনিক 1 মঞ্জিল করে পড়লে 7 দিনে খতম হয়। 7 মঞ্জিল এরকম কোন বই আছে দুনিয়াতে? আসমানে 114 কিতাব নাযিল হয়। 114 কিতাবের সমস্ত ইলম কালাম, সমস্ত জ্ঞান বিজ্ঞান 114 সূরায় আল কোরআনে ভর্তি হয়। আদমের 10 খানা, শেষের 30 খানা, ইদ্রিসের 50 খানা, ইব্রাহিমের 10 খানা, মুসার 11 খানা, দাউদের 1 খানা, ঈসার 1 খানা, বিশ্বনবীর 6 খানা। এই 114 খানা আসমানি বড় কিতাব হয়। 114 কিতাবের সমস্ত ইলম 114 সূরাতে ভর্তি হয়। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের নামটাই তো অদ্ভুত। কোরআনুন পরওয়াজানে ফুলানুন, যেটা সবচেয়ে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি পঠিত হয়, তারই নাম কোরআন হয়। এই কোরআন দিনের বেলায় পড়া হয়, রাত্রে পড়া হয়, সভাতে পড়া হয়, মসজিদে পড়া হয়, মাদ্রাসায় পড়া হয়, রমজানে পড়া হয়, রমজানের আগে পড়া হয়, রমজানের পরে পড়া হয়, গায়ে রমজানে পড়া হয়, তারাবিতে পড়া হয়, তাহাজ্জুদে পড়া হয়, বিতরে পড়া হয়, ফরজে পড়া হয়, সুন্নতে পড়া হয়, ওয়াজিবে পড়া হয়, নফলে পড়া হয়, গাড়িতে বসে পড়ে, বাড়িতে পড়ে, হোন্ডাতে পড়ে, জিপে পড়ে, ট্যাক্সিতে পড়ে, রেলগাড়িতে পড়ে, স্টিমারে পড়ে, নৌকাতে পড়ে, জাহাজে পড়ে, বিমানে পড়ে, ঘোড়ায় চড়ে পড়ে, উঠে চড়ে পড়ে, দাদাই সোয়ার হয়ে কোরআন পড়ে, হাঁটতে হাঁটতে কোরআন পড়ে, দাঁড়াই কোরআন পড়ে, বসে কোরআন পড়ে, শুয়ে শুয়ে পার্শ্ব ফিরে কোরআন পড়ে। ছোটরাও পড়ে, বড়রাও পড়ে, মেয়েরাও পড়ে, ছেলেরাও পড়ে, সবাই সমিতিতে হয়, সব জায়গাতে হয়। এইখানে সের পড়ে আজকে কোরআন পাকের তেলাওয়াত হইতেছে, দুনিয়ার কি আর কোন জায়গায় হইতেছে না। এমনকি বাংলাদেশে হয়তো হাজার হাজার জায়গায় হইতেছে। এই বই মুখস্থ রাখতেছি। হাফেজ জিজ্ঞেস করলে এক এক সভাতে 10-20 জন বের হয়। সিলেট গেলাম ওয়াজের পরে, সভাপতি বলে মাওলানা এই সভাতে আলেম কত ছিল অনুমান কি করতে পারেন? আমি মনে করলাম থাকতে পারে 10-20 জন। বলে না, 250 মাওলানাও ছিল। বলে হাফেজ কত ছিল অনুমান? মনে করলাম 10 জন থাকতে পারে। কয় মাওলানা এই সাথে মাশাআল্লাহ 70 জন হাফেজে কোরআন ছিল। হাফেজের তোমরা 200 দেখাতে পারবেন? হাফেজের রামায়ণ পারবেন? হাফেজের গীতা পারবেন? হাফেজের বেদ, হাফেজের ওল্ড টেস্টামেন্ট আছে, হাফেজের নিউ টেস্টামেন্ট আছে, হাফেজে ইনজিল নাই, তাই না? হাফেজে কোরআন কত ক্ষমতা আছে। একটা অক্ষর ভুল করবেন আপনি, একটা জের জবর কম বেশ করে দিবেন, এই সাধ্য কারো আছে। হাজারো হাফেজ মাথায় উঠবে, হুজুর ভুল হয়েছে, দুরস্ত করে পড়েন, এইখানে জবর হবে না, জের হবে, জের হবে। একটা জের ভুল করে দিতে পারবে এই দুনিয়াতে? এর আরেকটা তর্জমা করা যায় লুগাতে আজদাদে,
আমি জ্ঞান সমুদ্র আল কোরআনের বইয়ের ভূমিকাতে দিয়েছি। এই লুগাত আমি নিজে কিয়াস করে বলছি যে লুগাতে আজদাদ খেলাফে কাফ কতগুলি লুগাতের সংজ্ঞাও চলে। কোন যদি বলা হয় আমর আর আন হলো এসএম, তাহলে এসএম আমরে ইসমাইল তারকিবি যেমন হয় ওই রকমই এই কারা ইয়াকাও থেকে একরা হলো তার ইসেম, কিন্তু যদি এর থেকে লুগাতে আজদাদে এটাকে কোর আমর করা হয় আর যদি আন বলা হয় কোরআন, কোর মানে পড়, আন মানে এখন, তাহলে হায় হায় রে এমন একটি অভিনব তরজমা হয়, এমন একটা অদ্ভুত অর্থ দাঁড়ায় যার মানে হয় রিড অ্যাডভান্স, এখনই পড়ো। যখন কোথায় বলেন এখনই পড়ো, এখনই পড়ো, রিড জাস্ট নাও, রিড অ্যাডভান্স, এখনই পড়ো, যখন সময় পাও তখনই পড়ো, সবার থেকেও পড়ো, সবার পরেও পড়ো, নামাজেও পড়ো, খারেজও পড়ো, ভিতরেও পড়ো, বাইরেও পড়ো, পুরুষেও পড়ো, মেলুকেও পড়ো, ফজরেও পড়ো, চাষতেও পড়ো, এশাকেও পড়ো, দরেও পড়ো, আসরেও পড়ো, মগরিবেও পড়ো, এশায় পড়ো, তাহাজ্জুদে পড়ো, তারাবিতে পড়ো, সব সময় পড়ো, যে সময় সময় পাও তখনই পড়ো, রিড অ্যাডভান্স কোরআন অর্থাৎ ইকরা আল আন, এখনই পড়ো। বলেন সুবহানাল্লাহ। কি নাম? এখনই পড়ো, যখন সময় পাও তখনই পড়ো, এটা হলো নামের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এই বইটা অনেকে মনে করে এইরকম দাড়িওয়ালা মানুষে পড়বে, এইরকম চুলওয়ালা লোকে পড়বে, এইরকম পাগড়িওয়ালা পড়বে, ওই রকম মুন্সি তুলসিরাই পড়বে, আর সুবো খাবে, আর জিলাপি খাবে, আর মুর্দা হালাল করবে, আর কবর জিয়ারত করবে, বোধহয় বইটা এই বই। হায়রে ব্যাক কলে দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন সে বই এটা নয় কি শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তো বলে দিলেন এ কোরআন মুনসির জন্য নয়, এ কোরআন শুধু মৌলবীর জন্য নয়, শুধু দাঁড়িয়ার জন্য নয়, শুধু আলেম ফাজলের জন্য নয়, এ কোরআন বিশ্ব মানবের জন্য। হুদাল লিন-নাস, আন-নাস একটা অ্যাপোস্ট্রফি দিয়ে, একটা আলিফ লাম আর্টিকেল লাগিয়ে দিয়ে আল্লাহ বলতেছেন শোনো, এই দুনিয়ার সমস্ত মানুষকে বলি নাস, আর মানাস মানে মানুষ, আর আন্নাস মানে সমস্ত মানুষ। হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস, আন্নাস জামিয়ে নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আর কোরআন পাঠালাম। বলেন মারহাবা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। ব্যাখ্যা দেবার সময় নাই। আল্লাহ পাক বলছেন এই কোরআনটা কার জন্য? বিশ্ব মানবের জন্য। তাহলে বলতে পারি এ কোরআন হিন্দুর জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, নাস্তিকের জন্য, আস্তিকের জন্য, সজাতির জন্য, বিজাতির জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য, শিক্ষিতের জন্য, সাধারণের জন্য, ধনীর জন্য, কাঙ্গালের জন্য, রিক্সাওয়ালার জন্য, মেহনতি মানুষের জন্য, কুলি মজুর মুলি কামলাদের জন্য, রাজরাজেশ্বরের জন্য, হিউম্যান বিং, হিউম্যান বডি, হিউম্যান নেচার, হিউম্যান কাইন্ড, মনুষ্য জাতির জন্য, মানব গোষ্ঠীর জন্য আল কোরআন। বলেন মারহাবা। এই কোরআনকে মুন্সি সাহেবরা পকেটে করে রেখেছেন, কাউকে পড়তে দেন না, ছুতে দেন না। এটা সেই বই না, এটা বিশ্ব মানবের বই। সময় হলে আমি প্রমাণ করব পৃথিবীর যে কোনো আদর্শের, যে কোনো মতাদর্শের, যে কোনো মতবাদের, যে কোনো রুচির, আকৃতির, প্রকৃতির মানুষ যদি কোরআন পড়ে, পড়ুক,
আমি তাকে প্রশ্ন করি, সে চিন্তা করে কোরআন পড়ুক, সে বলতে বাধ্য হবে, ভাই আশ্চর্য, এ বই এ যেন আমাকে ঘিরে, আমাকে নিয়ে, আমাকে রচিত হয়েছে। এ কোরআনে শুধু আমারই কথা, আমার অতীতের কথা, আমার বর্তমান কথা, আমার ভবিষ্যতের কথা, আমার পিতার কথা, পিতার পিতার কথা, ষষ্ঠ পিতামহের ষষ্ঠ ঠাকুরদার কথা, মায়ের কথা, মায়ের মায়ের কথা, নানির কথা, দাদির কথা, দিদির কথা, সব লোকের কথা। আমি সৃষ্টি হলাম কোত্থেকে, আমি কি করে এলাম, আমি কোথায় এসেছি, আমি কোথায় যাব, আমার শেষ কি হবে, আমার পরিণাম কি হবে, এদের সব আমারই কথাই ভর্তি। এ কোরআন আর কাউরি নয়, এ কোরআন আমার। নারী বলে কোরআন আমার, নর বলে কোরআন আমার, শিক্ষিত বলে কোরআন আমার, সাধারণ বলে কোরআন আমার, ধনী বলে কোরআন আমার, গরিব বলে কোরআন আমার, সর্বহারা বলে কোরআন আমাদের, রাধারেশ্বর বলে কোরআন আমাদের। তাই তো আল্লাহ বলে, এ কোরআন বিশ্ব মানবের কোরআন, এ কোরআন বিশ্ব গ্রন্থ, বিশ্ব কোরআন বলে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন পড়লেন না। আসেন কোরআন পড়েন, কোরআন তো আমি দাবি করি না, কোরআন তো বলবি সাবেন না, কোরআন মানবের কোরআন। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, তোমার রবের পক্ষ থেকে অ্যাডভাইস এসেছে, উপদেশ এসেছে, নীতিমালা এসেছে, সে বইকে পড়ো। এই কোরআন হুদাল্লেন না, মানুষের সাহায্য করবে, মানুষের জীবনের দিশারি, জীবন পথের দিগদর্শন দেবে। আল কোরআন, এ কোরআনকে বলেছে বিশ্বগ্রন্থ। দুনিয়ার সমস্ত গ্রন্থের সঙ্গে আসুন একে ট্যালি করি, তুলনা করি। যদি বিশ্বের দরবারে বিশ্বের জ্ঞান ভান্ডার এটা হয়, তাহলে এটা বিশ্বগ্রন্থই, না হলে আমরা বিশ্বগ্রন্থের খাতা থেকে এর নামৃত করে দেব। আসুন বিশ্বগ্রন্থ বলে আর একটা গ্রন্থ নিয়ে আসেন, যার মধ্যে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির লয় ক্ষয় পর্যন্ত, ওরা অনন্তকালের পর্যন্ত, আখিরাতের পর্যন্ত, কবরের হাসরের, নসরের বিধানের পুরস্কারের, বেহেশত দুদকের এবং রব্বুল আলামিনের সঙ্গে দিদারের কথা, শেষ ফাইনাল কথা এই গ্রন্থে আছে। আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত সৃষ্টির কুল কায়নাত, কুল মখলুকাতের কথা, যার মধ্যে ভর্তি কি রাজনীতি, কি অর্থনীতি, কি শিক্ষানীতি, কি সমাজনীতি, কি ব্যক্তিনীতি, কি ব্যক্তিনীতি, কি গোষ্ঠীনীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, কি আন্তর্জাতিক নীতি, কি ধর্মনীতি, কি কর্মনীতি। হায় সুবহানাল্লাহ, নীতিমালাতে ভর্তি, বিজ্ঞানে, দর্শনে, ভূগোলে, খবরে, শিল্পে, সাহিত্যে এই ভর্তি। এই গ্রন্থ বিশ্বগ্রন্থ। আমরা একটি গ্রন্থ অনুসরণ করি, সেটার নাম বিশ্বগ্রন্থ আল কোরআন। মুঠে এক পাতা পড়ি না, আর বিশ্বগ্রন্থের খবর নেব কোথেকে? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর। সোনা মানের পুঁথি পড়তেই উঠতে হয়, ঘুরায় চড়িয়া মর্দ হয় আকার তরসি, কারণ তো তয়াকার হাতিয়া চলিল। সোনাবান পড়ে দেখছি অনেক, আমিও তুই খতম দিয়েছে সোনাবান। দুনিয়ার বই যেটাই হয় পড়তে হয়, ভাই কি আছে না আছে। ভাই কোরআনটা পড়তে পারলাম না, এটাই বড় দুঃখ রইল। কোরআন যে কি আবেদন এসেছিল, কি প্রশ্ন এসেছিল, কোরআন পড়তে পারলাম না। কোরআন বিশ্বগ্রন্থ, বিশ্বের জ্ঞান ভান্ডারের মধ্যে তাই বিশ্বগ্রন্থ। ताकों में सजाया जाता हूँ, सीनों से लगाया जाता हूँ, ताकों में सजाया जाता हूँ, सीनों से लगाया जाता हूँ। गुलदान हरीरो रेशम के, जुल्दान हरीरो रेशम के, फूल सोना चांदी की, फिर असर की बारिश की जाती हूँ, धो धो के पिलाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ। जब कौलो करार की नौबत आती है,
जब खौलू करार की नौबत आती है फिर हाथों पे उठाया जाता हूँ फिर कसम दिलाया जाता हूँ हर एक जलसे में पढ़ पढ़ कर सुनाया जाता हूँ हर एक जलसे में बरकत लिया जाता हूँ एक बार हंसाया जाता हूँ 100 बार रुलाया जाता हूँ एक बार हंसाया जाता हूँ 100 बार रुलाया जाता हूँ मुझे जैसा कोई मजलूम नहीं मुझे जैसा कोई मजलूम नहीं कुरान फरियाद करें আমি কি আপিল নিয়ে এলাম কি আফসোস নিয়ে এলাম কি আবেদন নিয়ে এলাম কি আমি দাওয়াত নিয়ে এলাম কি দাবি নিয়ে এলাম দুনিয়ার মানুষ তা বুঝলো না কেউ খালি সুমাই খেলো কেউ আমাকে আতর দিয়ে খুশবু দিল কেউ আমাকে কিংখাপ জাজিম ভেলভেটের কাপড় দিয়ে বেঁধেই রাখলো কেউ আমাকে তাবিজ বানাইলো কেউ ধুয়ে ধুয়ে খাইলো কেউ গলায় ঝুলাইলো কেউ বরকের জন্য 2 আয়াত পড়লো আর আমাকে 2-1 হাসায় কোরআন বলে একবার হাসায়া যাতা হুঁ তো 100 বার উড়ায়া যাতা হুঁ আমাকে যদি মানুষেরা একবার হাসে 100 বার আমাকে কাঁদায় মুঝে জেসা কোই মজলুম नहीं আমার মতো ইতিম অসহায় উৎপীড়িত মজলুম আকাশের নিচে জমিনের উপরে আর যেন কেউ না আমার ছেলে মেয়েরা আমাদের শ্রীমান শ্রীমতীরা আমার আলালের দোলালেরা কত বই পড়ল তারা কিন্তু বিশ্বগ্রন্থ পড়ল না তাই বলি এসো আমার বিশ্বজ্ঞানের প্রান্তে আসো এই মহাজ্ঞানের সিন্ধু থেকে তুই বিন্দু গ্রহণ করো কোরআন পড়া উঠেই গেল আর হবে কি করে একটি হাদিস মনে পড়লো ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبض العلم عن عباده انتزاعا ينتزعه ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق عالم فيبتاجه الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا واضلوا على انما العلماء ورثة الانبياء وانما الانبياء لم يورثوا دينارا ولا درهما ولكن يورثوا العلم فمن اخذه بحظ وافر او كما قال বিরাট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করলেন এই সাহাবীরা শুনো এই দুনিয়া থেকে আল্লাহ পাক ইলম উঠিয়ে নেবে ইলম উঠিয়ে নেবে সাহাবারা বলে হুজুর চিলে যেমন মুরগির বাচ্চা ছড় দিয়ে এমন করে খামচা মেরে তুলে নেয় এমন কি তুলে নেবে বলে না না আল্লাহ পাক ইলমকে দুনিয়া থেকে মুরগির বাচ্চা চিল ছড় দিয়ে যেমন করে নেয় অমন করে তো নেবে না কিন্তু ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা বড় বড় আলেম জবরদস্ত আলেম মুহাক্কিক হাক্কানি রব্বানি আলেমকে আল্লাহ পাক একের পর এক উঠায় নেবে সেই আলেমদের সঙ্গে ইলম উঠে যাবে এক বড় বড় আলেম আল্লামা বাল উলুম বিদ্যার সাগর বড় বড় পণ্ডিত আলেম যখন উঠে যাবে আলেম যখন একের পর এক মৃত্যু হবে ইন্তেকাল করবে সব জাহেলরা থাকবে মানুষেরা জাহেলদেরকে জিজ্ঞাসাবাদ করবে বাসপুস করবে মাসলা মাসাইল ফাতা ফরাই জিজ্ঞেস করবে বাপতাউ বেগাইরে ইলমি ইলম কালাম নাই পড়াশোনা নাই হাদিস তাফসীর ফিকহ উসুল মানতিক পড়ায় কিছুই পড়া নাই পেটে কোনো বিদ্যা নাই কিন্তু জাহির করে বড় আলেম আর মানুষ জিজ্ঞেস করলে জবাব না দিলে আমাকে আলেম মনে করবে না ছোট হয়ে যাব মুল্লা আবাসাদকে চুপ না সওয়াদ মুল্লা আবাসাদকে চুপ না সওয়াদ প্রশ্ন করলে একটা কিছু জবাব দিতেই হবে যারা থাকবে না থাক সমাধান যারা থাকলে আমি জানি কথা বলতে হবে ইমামে আযম আবু হানিফা ইমামে শাফি ইমাম মালিক আমাদের হাম্বল বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ মাদার দারকুনি বায়াতি হাদার ইমামরা আলেমরা বড় বড় যে মশলা যারা থাকতো না বলছে আমি জানি না এমনকি তাদেরকে জিজ্ঞেস করলে অধিকাংশ মশলার কথাই বলতেন জানি না একটু জানলেও বলতেন জানি না যেহেতু ভালো করে শুদ্ধ করে তাকে করে বলে দিব তবে বলবো জানি আমাদের কথা হলো আমরা কি সব জানতে হয় কোনো নাই বাঁচবো এই আরেক গাধামি আরেক দোকান আর আমি যে জানি না সেটাও জানি না এমন আহমদ ওই বিষয়টা তার যে জানা নাই তাও তার জানা নাই
ওটা যে জানে না তাও সে জানে না বলে আমি জানি। রাসূলুল্লাহ বলে গেলেন, উম্মত রে, এমন একদিন হবে বড় বড় হক্কানি আলেমে রাব্বানি উঠে যাবে, মরে যাবে, জাহেলগণ থাকবে, ওরে তারাই তো সবকিছু করবে, উলু বনে খাটাস ভাগ হবে, উলু বনে খাটাস ভাগ নাই। দেশে বুট কালাই সন্দেশ আমার জামার বেটা প্রমাণ আছে। ওই দিনাজপুর রংপুরের উত্তর এলাকায় গেলে হাট বাজারে পাওয়া যায় ওই কটকটি কটকটি মুড়ির মুয়া পাওয়া যায়, ওইগুলি সন্দেশ মনে করে খায়। রসগোল্লা সন্দেশ ওই এলাকার ছেলেগুলা চলেও দেখে না, ওগুলি মনে করে মজা মিষ্টি, তাই না? নাই দেশে বুট কালাই সন্দেশ। আপনার দেশও মোটামুটি ওই রকমই। আপনার দেশে যে আলেম নামধারী কত লোক যে তারা যে জাহেল আর মানুষকে জাহান্নামে নিচ্ছে, বলে শেষ করা যাবে না। হায় হায়, কত হাদিস মনে পড়ে, শোনাবো দুই একটা, ক্যাসেট আছে, বাজিয়ে শুনবেন বন্ধুরে। কি দিন আসলো, সামাল সামাল সামাল। রাসূলুল্লাহ বলে গেছেন, আলেম থাকবে না, বড় বড় জবরদস্ত আলেম বলে উঠে যাবে, জাহেলরা আলেমের বেল ধরবে, জাহেলরা আলেমের স্থান দখল করে বলে থাকবে, আর দুনিয়ার মানুষেরা তাদেরকে বড় বড় পীর, বড় বড় আলেম আল্লামা আনা বলে, হুজুর বলে তাদেরকে প্রশ্ন করবে, মশলা জিজ্ঞেস করবে। এলেম কালাম ছাড়া ফতোয়া দিবে, জবাব দিবে, নিজেরাও গুমরাহ হবে, দেশবাসীকে গুমরাহ করবে। সেই জামানা এসে পড়ছে। নিজের ছেলেকে আলেম তো কেউ বানালেন না। যত বড় বড় মাদ্রাসা সেক্রেটারি জেনারেল, প্রেসিডেন্ট সাহেব, মেম্বার মহোদয় নিজের ছেলেকেও মাদ্রাসায় দেয় নাই। যত বড় বড় মসজিদ, জামে মসজিদ, বড় মসজিদ, ছোট মসজিদ, মতি মসজিদ, মুবারক মসজিদ, মুকাদ্দাস মসজিদ, সেক্রেটারি জেনারেল বিরাট একজন সাহেব, মগর তিনি পাঞ্জেখানা জামাতে আসেন না। ছেলে তো তার মাশাআল্লাহ বিসমিল্লাহ জানে না, আরবির অক্ষরে চিনে না, তিনি সেক্রেটারি জেনারেল। এই হলো আমার দেশের ইসলামী খেদমতের নমুনা। অনেকে আছে ইসলামী আন্দোলন করি, মগর নিজে ইসলামের দাঁড়িয়ে দাঁড়িয়ে নেয়। আমার ছেলে মেয়ে বাল বাচ্চা ইসলামের নামও বরদাস্ত করে না। আমার 3.5 শরীরের মধ্যে ইসলাম নাই, আমরা আবার ইসলামী আন্দোলন করি। এই হলো আমাদের অবস্থা। আমরা খালি অন্য ইসলাম করুক, অন্য আলেম হোক, অন্য প্রচার করুক, অন্যের ঘরে বন্ধুক রেখে স্বীকার করবো, তাই না? নিজের ছেলে আলেম বানাবো না, আলেম বানালে আবার উন্নতি করতে পারবে না, ফকির হবে, ভিক্ষিক করে খাবে, এই ভয় হচ্ছে, তাই না? এদেশে ওয়াজ করা, এদেশে প্রচার করা, তবলিগ করা, যেন ওই বালুতে পানি ঢালা, উড়ুবনে মুক্তা ছড়ানো, এদেশের মুসলমান বানানো, আলেমের দাম দিল না, এলেমের কদর করলো না, আল কোরআন আল হাদিস বিশ্ব নবীকে চিনতে পারলো না। আসুন বন্ধুরা, ইসলামকে বলি আমরা বিশ্ব ধর্ম, নবীকে বলি বিশ্ব নবী। এ বিশ্ব বিশ্ব কথা আজ তৃতীয় বিশ্বে, 1980 বিশ্বে, 1400 হিজরি বিশ্বে আজকে প্রমাণ করার দিন এসেছে, দরকার পড়ে গেছে। বিশ্বনবী বলতে কে বোঝায়, বিশ্ব ধর্ম বলতে কে বোঝায়, বিশ্ব গ্রন্থ বলতে কে বোঝায়? আধিকার দুনিয়ার চুনোপুটিকে বলবো, লেখাপড়া সবাই করেন, কিন্তু বিশ্ব ধর্ম বলে একটা মতবাদকে আমাদের সামনে দাঁড় করান। বিশ্ব নবী বলে, বিশ্ব গুরু বলে একটা চরিত্র, একটা ব্যক্তিত্ব, একটা আদর্শ, একটা পারফেক্ট ম্যানকে আমাদের সামনে পেশ করেন। বিশ্ব শান্তির একটি মতামত বিশ্ব ধর্মরূপে আমাদের সামনে দাঁড় করেন। আমরা সেই ধর্মে বয়াত করব। বিশ্ব ধর্ম, বিশ্ব গ্রন্থ, বিশ্ব নবী, তৃতীয় বিশ্বে এই 3 বিশ্বের বস্তু, 3 বিশ্বজয়ী, কালোজয়ী, মহাজয়ী, বিশ্বজয়ী 3-এর কথা বললাম। সময় নাই বন্ধুরে। আল কোরআন বিশ্ব গ্রন্থ, বিশ্ব নবী, মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব গুরু, এবং ইসলাম বিশ্ব ধর্ম। বিশ্বের প্রতিটি মানুষের, প্রতিটি সুখী দুঃখী মানুষের ধর্ম, জ্ঞানী গুণী মূর্খের ধর্ম, নারী পুরুষের ধর্ম, ক্ষেত খামারে খেতে খায়, কুলি কামলা বুনি মুজুর রিক্সা টেনে খায়, সেই মেহনতি মানুষের ধর্ম। আর যা কিং কবে জাজিমে ভেলভেটে মকমলে সুপাতে দিন বক করে দিন গুজরায়, তাদের ধর্ম। এই দুনিয়ার সকল শ্রেণীর, বর্ণের, বৈষম্যের, ক্লাসের, সেকশনের, গ্রুপের সমস্ত মানুষের ধর্ম হলো ইসলাম। তাই ইসলাম বিশ্ব ধর্ম। মোহাম্মদ আরবি ইসলাম, আমিনা দুলাল, আব্দুল্লাহ লাল, মোহাম্মদ মুস্তাফা ইসলাম, তিনি হলেন শিক্ষা গুরু, তিনি দীক্ষা গুরু, তিনি ব্যক্তি
গোষ্ঠী সমষ্টির গুরু, নারী পুরুষের গুরু, ঘর বাইরের গুরু, অফিস আদালতের গুরু, এক্সপোর্ট ইম্পোর্টের গুরু, ইনকাম এক্সপেন্ডিচারের গুরু, যুদ্ধের গুরু, সন্ধির গুরু, বন্দির গুরু, রিয়াজের গুরু, শরীয়তের গুরু, তরিকতের গুরু, মারিফতের গুরু, দিনদারির গুরু, দুনিয়াদারির গুরু, এবাদতের গুরু, বন্ধুদের গুরু, মেহনতের গুরু, তাহাদের গুরু, সহ্যের গুরু, সহ্যের গুরু, বীর্যের গুরু, ক্ষমার গুরু, ত্যাগের গুরু, ভোগের গুরু, সাধনার গুরু, মহাগুরু, বিশ্বগুরু, ধর্মের গুরু, কর্মের গুরু, ইহকালের গুরু, পরকালের গুরু, কবরের গুরু, হাসানের গুরু, মহাগুরু। বলেন সুবহানাল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। কিন্তু দুঃখ হলো আমরা এসব কথা, বড় বড় কথা মুখে বলেই তো যথেষ্ট করলে হবে না, এত প্রমাণ করতে হবে। প্রমাণ করা উচিত, কিন্তু প্রমাণ করব। কিন্তু মুশকিল হলো আমাদের সভা সমিতি গুলো প্রায় এই ধরনের হয়। কি ধরনের? রান্না বান্না হবে, বিরাট ভোজ হবে, তো বাবুর্চি অনেক, জোগাড় অনেক, মাশাআল্লাহ সব রকম বাজার করা হয়েছে। একেবারে বড় বিবি, ছোট বিবি, মেজ বিবি, সেজ বিবি, বড় পাকানি, ছোট পাকানি, পুরুষ নারী পাকানি, এগার সেগার, মুরল প্রধান, মাতব্বর সবই পাকানি। কেউ তার মধ্যে তেল ঢালছে, কেউ ঘি দিচ্ছে, কেউ ডালডা, কেউ মাখন, কেউ দুধ, কেউ তার মধ্যে চিনি দিচ্ছে, কেউ তার মধ্যে মরিচ দিচ্ছে, কেউ গুলালো দিচ্ছে, কেউ মাছ দিচ্ছে, কেউ গোসা দিচ্ছে, কেউ তার মধ্যে নিমের তেল দিচ্ছে, কেউ তার মধ্যে কেরোসিন তেল দিচ্ছে। তরকারি হবে না ভাই? আমাদের কোন কালভদ্রে কোন সভা অনুষ্ঠান, কনফারেন্স, সম্মেলন, মহাসভা হলে আই সুবহানাল্লাহ কত যে বাড়ে না। হুজুর আমাদের বিবিরা না আমাদের কথাবার্তা মানে না, আমাদের বিবিরা আমাদের কথা মানে না, সেম সেম, লজ্জা লজ্জা লজ্জা। হুজুর আমাদের ফুলাফানেরা আমাদের কথা মানে না, মুরব্বীদের মানে না। হুজুর একটু বুঝাই যাবেন। গুরুরা কয় হুজুর আমাদের শিষ্যরা আমাদের ভক্তি শ্রদ্ধা করে হয় না, আমাদের পৃষ্ঠে খালি মুষ্টি দুঃখ করে। হুজুর আমাদের শিষ্যদেরকে, বক্তাদের একটু বুঝাই যাবেন। সরকারি দরজা কয় স্যার সরকার আনুগত্য এদেশের নাগরিকদের করে না, একটু বুঝাই যাবেন। সরকার হলো মুরব্বী, সরকার হলো জাতির নেতা, জাতির পিতা, শাসনতন্ত্রের পিতা, সে শাসনের পিতা, কাজে তাকে মানতে হয়। শুধু একটু বুঝাই যাবেন। আমাদের ছেলেপেলা বড় উদ্ভট হয়ে গেল, বড় সরকার হয়ে গেল। মুন্সি বলবে আমার সমাজ লোকেরা পোলাপানেরা নামাজ কালমা করে ধরে না, নামাজ বাদ দিছে, সাপ্তাহিক নামাজ তাও পড়ে না, জুম্মার নামাজও আসে না, মাত্র এক কাতার দেড় কাতার লোক হয় আর ঘর পড়েই থাকে। সিনেমা হলে বলে জায়গা নাই, এক ব্যাগ কল গিয়া কয়ে আমাকে টিকিট দাও, বলে কিসে বলে সিনেমা, বলে হাউসফুল, বলে ওরে একটা দাও। কিরকম জায়গা পড়ার দুঃখ। সিনেমা হলে রাখি জায়গা হয় না। আমি কিন্তু ভাই সিনেমা দেখি ঠিকই নাই, অত জ্ঞান হাসিল করি নাই। আমাদের ছেলেপেলা বলে সিনেমায় নাকি বেজায় জ্ঞান বাড়ে, কিন্তু তাদের জ্ঞান যে কত পয়েন্ট অ্যাঙ্গেল ডিগ্রি বাড়লো আর আমার যে কত পয়েন্ট কমলো এ পর্যন্ত টালি করতে পারলাম না। আমি তো সবসময় আর্গুমেন্ট করি, আমি তো আহ্বান করি, আসো যারা দৈনিক সিনেমা দেখে এমন করে ব্রেন ক্যাশ করে না, তোমাদের জ্ঞান কত বেড়েছে, আমাদের কত কমেছে, আমরা দুনিয়াদারি করতে পারছি কি না, আমার লেখাপড়া হচ্ছে কি না, আমাদের ঘরগৃহস্থী হচ্ছে কি না, আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে কি না, আমাদের স্বাস্থ্য শরীর টিকছে কি না। তোমরা বলো আমরা সিনেমা দেখি তাই আমাদের জ্ঞান খুব বাড়ে। হ্যাঁ দুঃখ রাখি কোথায়? আগের দিনে মুরব্বীরা বলতো বই পড়া লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই, লেখাপড়া যেই দানি সব লোকে তারে মানে, লেখাপড়া করতো বই পড়তো। এখন বলে কি বই খালি দেখে, বলে বই দেখলাম, বলে এটা একটা বই হয়েছে নাকি? ওরা ওরা গল্প করে দেখছি কোন বই হয় নাই, বইটা দেখলাম বইটা মোটেই ভালো না, আবার বলে এইটা একটা বই হয়েছে দেখার মতো বই। দেখেন আমাদের উন্নতি কি হবে। জীবনভর শুনলাম মানুষ বই পড়ে, আর আজকাল শুনি বই বলে দেখে। তবে শেরপুরের ছেলেপেলা বুধ বই পড়েই দেখে না, বোধ হয় বই দেখেন, বই দেখেন তাই না? এই জন্য লেখাপড়াও চুলায় উঠল, চুলায় গেল। Education and knowledge
ফর সাক অফ দ্য নলেজ ইজ অ্যান আউটমোডেড থিওরি। জ্ঞান বাসি হয়ে গেছে, জ্ঞানের অঙ্গন এখন খালি পড়ে রইল, জ্ঞানের সাধনা নাই। আর সে জ্ঞানী সাধক, চিন্তাশীল কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক আর সৃষ্টি আর হবে না রে, হবে না। শুধু চুরি করে, শুধু ওই যে যাকে বলে নোট বই পড়ে পাতা কেটে আর চোখায় করে ভর্তি করে নিয়ে পাশ করা হয়, শুধু স্যালারি দিয়ে চাকু মেরে ছোড়া দেখায় পাশ করা হয়, কিলে নম্বর আদায় করা হয়। সেই যুগে যদি লেখাপড়ার হবে না, এদেশে মানবতার করার দুর্ভিক্ষ, এদেশে মনীষিয়ার হবে না। যেখানে তারা বই পড়া বাদ দিয়ে বই দেখা শুরু করেছে, কি বলবো, এদেশের মানুষ কি বুঝলো, সিনেমা যে দেখে খালি জ্ঞান হয়, রেডিও যে বাজায় খালি বলে জ্ঞান হয়। দুনিয়ার এই মগের বাজার হলো ভারত, মগের বাজার হলো বাংলাদেশ, বিয়াকলের হট হলো বাংলাদেশ। দুনিয়ার চীন বলেন, রাশিয়া, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, আমেরিকা, এরা হলো বড় বড় চালাক, তারা সব আবিষ্কার করতেছে। শুধু সিনেমা এদেশে কত আসলো, শুধু রেডিওর ব্যাটারি কত আসলো, শুধু টেলিভিশন সেট কত আসলো, শুধু সিনেমার ফিল্ম, তারা চলচ্চিত্রের আর্টিকেলস, মাল মশলা, ম্যাটেরিয়ালস কত আসলো, শুধু ইলাস্টিক প্লাস্টিকের এই সমস্ত ফটো, ওই সমস্ত পুতুল খেলনা কত এলো। এর হিসাব শুনলে মাথাটা ঘুরে যাবে যে বাংলার মানুষ না খেয়ে মরে, যে বাংলার মানুষ কচুর পাতার কলা পাতার কাফন মুসলমানে দিতে হয়, যে বাংলার 3.5 লক্ষ মানুষের আজও বাড়ি ঘর নয়, সরকার পারে নাই, কোন প্রস্তাব পারল না, যৌথ ভাবে পারলাম না, বেসরকারি পারলাম না, মিশন করে পারলাম না, সমিতি করে পারলাম না, কমিটি করে পারলাম না, গ্রামে গঞ্জে পারলাম না। সোনার বাংলার 3.5 লক্ষ মানুষ, তাদের বাড়ি ঘর নাই, উন্মুক্ত আকাশের নিচে বাস করতেছে, কোথায় কোন জঙ্গলের ধারে, পথের পারে, ট্রেন ডাস্টবিনের পারে, বড় লোকের বারান্দায়।